দেখো, যে মাইক্রোফোন কার অন আছে। তো আজকে যেটা দিয়েছিলাম এটা বলেই দিই প্রথমেই, যাদের মনে হয় যে দাদা তুমি লোকের তাই নিয়ে এসে যাই হোক। এটা সিআরপি একাডেমির এক সময়ের কোশ্চেন, অনেক আগের কোশ্চেন এটা, ঠিক আছে। সিআরপি একাডেমির এটা লগভগ ধরে রাখো আহ 1.5-2 বছর আগেকার, 1.5 বছর বলা হলেও ভুল হবে। ওই 2 বছর মতো আগেকার কোশ্চেনটা, ঠিক আছে, ভালো লেগেছিল দিয়েছিলাম। তো দেখো এখানে একটা কি বলছে, কত টাকা 3 বছরে 10% বার্ষিক সরল সুদে 2600 টাকা হবে। যারা সরল সুদের অঙ্ক যারা দেখোনি তারা দেখে নেবে, এসব অঙ্ক জলভাত মনে হবে। দেখো তাহলে 1 বছরে 10%, 3 বছরে কত হবে, কত পার্সেন্ট হবে? 30%। আচ্ছা 30% বলতে কি বুঝি আমরা? দেখো তার মানে বলতে চাইছে এটাই যে তুমি 100 টাকা রেখেছো, 30% বেড়েছে, তাহলে ক টাকায় পরিণত হলো? 130 টাকা। আর সেই 130 টাকায় অঙ্কে সেটা কত বলছে? কত বলছে? 2600 টাকা। ঠিক আছে, কত গুণ বেশি? শূন্য শূন্য কেটে দিলাম, 13 দিয়ে 26, 20 গুণ বেশি। তাহলে 100-রে 20 গুণ করো, তাহলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবে। তাহলে 2000 হয়ে যাবে অ্যান্সার। এইটুকু অ্যান্সার অপশন এ। মামনির কি শরীর খারাপ নাকি, না ঘুমাচ্ছ? নেক্সট দেখো 2 দাগ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম কোথায় অবস্থিত? খনিজ তেল শোধনাগার কোথায়? তো এটা আমরা সবাই জানি, দেরাদুন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। নেক্সট 3 নম্বর দাও, কি বলছে? এটা পারবে 50% অ্যান্সার। একজন বিক্রেতা, দেখো দুটোই বিক্রি আছে, কি দুটোই বিক্রি আছে, যখন কি করবে টাকায় পরিণত করে নেবো। তাহলে কি 45 টাকা, আর লাভ হয়েছেও বিক্রয় মূল্যের পরে 15 টাকা। টাকায় কনভার্ট ধরে নেবো, ওগুলো টাকা, ঠিক আছে। তাহলে তুমি 45 টাকায় বিক্রি করে 15 টাকা লাভ করলে, তাহলে কেনা ছিল ক টাকায়? কেনা ছিল 30 টাকায় কেনা ছিল। তোমার 30 টাকায় কেনা আছে, 45 টাকায় বিক্রি করলে, তাহলে 15 টাকা লাভ করলে, তার মানে নিশ্চয়ই তুমি 15 টাকায় কিনেছিলে। আর হচ্ছে সরি 30 টাকায় কিনেছিলে, 30 টাকায় কিনেছিলে, তবেই তো তোমার 15 টাকা লাভ। তাই 30-এর উপর 15 টাকা লাভ করলে শতকরা কত, 100-এ কত? তাহলে কত হচ্ছে? 15 2 30, 2 দিয়ে কাটলে 50%। তো দেখো যখন তুমি এখানে পেয়ে গেলে 1/2, 1/2 মানে 50%, আর লেখা লাগে না। আচ্ছা, ভারতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ভাইস রয় কে ছিলেন? এটা কিন্তু সকালেই আলোচনা করলাম, সকালের ক্লাসে আলোচনা করলাম। যারা ক্লাসটা করেছিল তারা কিন্তু জানবে যে লর্ড ডাফরিন হয়ে যাবে অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটাও কিন্তু বলছিলাম যে সাহিত্যে। কি হয় বলো, বলো। না না, হিন্দি সাহিত্য নয়। ম্যান বুকার পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? ম্যান বুকার, তাই বলো আগে। ইংলিশ সাহিত্য দেওয়া হয়। কোনটা? হিন্দি সাহিত্য নয়, ইংরেজি সাহিত্য হয় ম্যান বুকার পুরস্কার। ইংরেজি সাহিত্য, অ্যাকচুয়াল অ্যান্সার হবে ইংরেজি। অপশানে ইংরেজি সাহিত্য ছিল তো, তাই বলো। তাহলে দেখো ম্যান বুকার হচ্ছে ইংরেজি সাহিত্য, অরুন্ধতী রায়। যেমন দেখো এইটা মানে কি, দেখো x/y মানেই হচ্ছে কি 6/5, তার মানে হচ্ছে x এর ভ্যালু 6 আর y এর ভ্যালু 5। তাহলে প্রথমে বলছে x+y মানে কত? 6 আর 5 11, ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই, মানে x হচ্ছে 6, 6 থেকে বাদ দিলে 1, তাহলে 11-কে 1 দিয়ে ভাগ করা মানে সেই 11ই অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখো 7 নম্বর দাগ, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার, তার ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? 4 বাই, আচ্ছা, √3/4, √3/4 ইন্টু বাহু স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? তাহলে অ্যান্সার করবো √3/4। বাহু কত? 8, 8-এর স্কোয়ার মানে কত হবে? 64। 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 4 ষোলো 64। তাহলে অ্যান্সার আসলো 16√3। 16√3 অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, পরিমিতির অঙ্ক খুব সোজা হয় ভাই, জাস্ট ফরম্যাটটা মুখস্থ রাখতে হবে। যার জন্য ক্লাস আব্দুল দায়ের দেখবা পরিমিতির চ্যাপ্টার ম্যাথের ওখানে চলে যাওয়া, পরিমিতির সূত্র সব করানো আছে। না করলে তোমার প্রবলেম না, আর যদি করো তাহলে আমার ভালো। রাজস্থানের নিচের কোন পর্বতটি রয়েছে? কোনটা? একটু ঘুরিয়ে দিচ্ছি। গুরু শিখর। আরাবল্লী, দেখো এইভাবেই দিয়েছে, আরাবল্লী এর সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এই গুরু শিখর, তাই তো? অ্যান্সার গুরু শিখর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি গোলাকার পার্কের ব্যাস হচ্ছে 35 মিটার। আচ্ছা, ব্যাস যদি 35 হয়, ব্যাসার্ধ কত হবে? 17.5 বা 35/2, ঠিক আছে। 17.5-এর থেকে 35/2 লিখবা, সুবিধা হবে। হ্যাঁ, পার্কটিকে চারিদিকে রেলিং দেওয়া। আচ্ছা, চারিদিকে রেলিং দেওয়া বা চারিপাই দিয়ে বললে কি বের করি আমরা? পরিসীমা বা পরিধি, তাই না? তাহলে এখানে দেখো আমার 2π-এর ভ্যালু বের করলেই কিন্তু আমরা অ্যান্সার করে ফেলবো ভাই। তাহলে 2π-এর ভ্যালু করতে গেলে দেখো কি পাবো? 2 ইন্টু পায়ের ভ্যালু কত? 22/7 ইন্টু 35/2। কেন করলাম? আর এর ভ্যালু হচ্ছে 25/2। ব্যাস, সিম্পল। ওই যে বললাম ভাই, পরিমিতির অঙ্ক মানে সূত্র জানতে হবে, ব্যাস, আর কিচ্ছু না, অঙ্ক জল ভাত। তো দেখো কাটাকুটি করবো এবার। দেখো 7 দিয়ে কাটলে 5 7 35 হয়ে যায়গা, 2 দিয়ে কাটলে 2 কেটে গেল, 22 5 কত হয়? 110, তাই তো? 22 5 110, অপশন সি। নেক্সট,
তারপরে বলছে দেখো একটি দোকানদার ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে ক্রয় ও বিক্রয় উভয় সময়ের 10% করে ঠকায়, তবে তার মোট লাভ কত? একদম সিম্পল আছে কিন্তু, কথা বলো কত পার্সেন্ট? এটা কিন্তু 21% হবে। তার মানে কি দেখো, এই 100 টাকার মালটা 110 টাকা লাভ হচ্ছে, আবার এখানেও 100 টাকায় 110 টাকা লাভ করছে, তাই দুটোতে কত লাভ হচ্ছে? একটা ফরার মধ্যে রাখবে যে কি 110। দেখো এটা তোমরা জানো কি জানি না, ক্লিয়ার করে দিই নাকি, জানো তো নাকি? তাহলে এ প্লাস বি ইন্টু এ বি বাই 100, তাহলে করলে কত আসছে? A+B × AB/100, তাহলে 10 দেখো 10+10 মানে কত? আচ্ছা গুণ করা হবে, তাহলে গুণ বললে কেন? এটা প্লাস হবে, তাহলে AB/100 এই ফরম্যাটই হয়। তাহলে আবার জানে কি যে A+B+AB-100, তো A+B কত হচ্ছে এখানে? 20 হচ্ছে, আর এখানে প্লাস রয়েছে AB মানে 10 × 10/100, শূন্য কাটলে শূন্য কাটলে শূন্য কাটলে কাটলে, তাহলে 20 আর 1 কত হয়ে যাবে? 21 হয়ে যাবে। এইভাবেই করবে, অপশন ডি ঠিক আছে। ওই যে আমরা 10% এতে ত্রুটি ওজন ব্যবহার করে, হ্যাঁ ওটাও হয়ে যাবে তো, ওই যে ওটা হচ্ছে 110 × 110 ÷ 100 করবে, ব্যাস আর কিছু করার নেই। এবার দেখো কেন, দেখো তাহলে কাটলে কত হচ্ছে? শূন্য শূন্য কাটলে শূন্য শূন্য কাটলে টোটাল কত হয়ে গেল? 121%। তাহলে 121% মানে কত? তাহলে 100-তে 121, তার মানে কত পার্সেন্ট হলো? এইটা করবে আরো ইজি হবে। দেখো এটা রাজ বললে কি করতে, দেখো রাজ বললে কি করতাম, মনে করো 10 রাজ বলে তখন কি করতাম? 90 × 90 যদি লস হতো বাই 100 করতাম, তাহলে 9×81 মানে 100-তে 81 হয়েছে, তার মানে কত? 19 হতো। এগুলো একটু জানলে ক্লিয়ার করে পড়া যায়। নেক্সট দেখে নাও, 11টি সংখ্যার গড় কি বলছে? 11টি সংখ্যার গড় 10.9। যদি প্রথম 6টি সংখ্যার গড় এত হয়, শেষের 6টি সংখ্যার গড় এত হয়, তোমরা টোটাল গুণ করে করতে পারো, নাও করেও করতে পারো। তাহলে কি করা যেতে পারে? ডেভিয়েশন প্রসেস করবা নাকি গুণ করে করবো, কোনটা? গুণ করে করেছো, আচ্ছা। দেখো তাহলে ডেভিয়েশন প্রসেস যদি করি আমরা কিভাবে করি, যে 11 দেখা যাচ্ছে কি 10.9, ওকে। যখন প্রথম ছটিকে ধরছি, দেখো প্রথম ছটি যখন ধরছি তখন গড় কত হচ্ছে হচ্ছে দেখো কত হচ্ছে, কত হচ্ছে বলো? তাহলে হচ্ছে 10.5, তাহলে 10.5 কম হচ্ছে না বেশি হচ্ছে? কম হচ্ছে না বেশি হচ্ছে? সবার গড়ের থেকে কম হচ্ছে, কত কম হচ্ছে? 0.4। তাহলে কয়জনের? 6 জনের, মানে 4×6 = 24, 2.4 কম হলো, এটা মাইনাসে চলছে, 2.4 মাইনাসে চলছে, ওকে। আবার দেখো লাস্টের দিক দিয়ে কি বলছে, লাস্টের দিক দিয়ে যখন আবার 6 নম্বরটাকে ধরছি তখন আবার কি হচ্ছে গড়টা? 11.4, তাহলে 11.4 মানে কত বেশি হলো? 5 বেশি হচ্ছে, 0.5 বেশি, তাই তো? 0.5 বেশি হলো। তাহলে 5×6 = 30, 30, 30 একটা গেল 3 মানে 3। তাহলে দেখো আলটিমেটলি কতটুক বেশি হচ্ছে? আলটিমেটলি কতটুক বেশি হচ্ছে? কত বেশি হচ্ছে? 0.6, তাহলে 0.6। তাহলে এখানে একটা সংখ্যাকে দুইবার ধরা হয়েছে, তা 2 দিয়ে ভাগ করে দেবো, তার জন্য কত হবে? 0.3 এক্সট্রা রয়েছে। অ্যান্সার অপশন এ ছিল কি? তাই ভুল করলাম কোথাও? কোথায় কি ভুল করেছি তাহলে? আমি দেখে নিচ্ছি, ওয়েট। অপশন বি, হ্যাঁ তাই তো হবে, আরে ইয়ার দেখে নাও দেখে নাও, এটা তো আমার মেন সংখ্যা দিয়ে হচ্ছে না। ক্লিয়ার করছি ক্লিয়ার করছি। দেখো একটা সিম্পল লজিক দেখো, তাহলে আলটিমেটলি আমরা হিসাব করলাম এদিকে কত হচ্ছিল? 4×6 = 24, তাই তো? ভুল করেছি তো আমরা, 4×6 = 24 ছিল তো, এখানে কত ছিল? 0.4, মানে 4×6 = 2.4, তাই তো? আর এটা ছিল 3.0। আচ্ছা, তাহলে আলটিমেটলি 6 কত কম, 6 কম ছিল, কত কম ছিল? এই দুটোকে ক্যালকুলেশন করে দাও, দুটোকে ক্যালকুলেশন করে দাও, ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে করলে কত আসছে দেখাচ্ছে, কত বেশি? এটা বেশি রয়েছে, কত? প্লাস 0.6 বেশি, প্লাস কত বেশি? 0.6 বেশি আছে। কোত্থেকে 0.6 বেশি? তাহলে দেখো এই তো 11.4 থেকেও, দেখো 11.4 তো আছেই আছে, তারপরে যখন দেখছি দুটো ক্যালকুলেশন হয়েও তাহলে প্লাস 0.6 বেশি, এটা ধরে করবো, কিন্তু এখানে 6টা ছিল,
তারপরেও বেশি আছে, মানে প্লাস পয়েন্ট থেকে এর সঙ্গে লাস্টেরটার সঙ্গে যোগ করবো। আগে 2 দিয়ে ভাগ করলে কত আসছে, আসছে কি 2 না, ছটা সংখ্যা, ছটাতে ভাগ করলে কত আসছে 0.1 করে বেশি ডাকছে, তার মানে 0.1 মানে 11.5 আসছে। 1 আসবে, হ্যাঁ ঠিক আছে, এটার সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে। যাই হোক, এটার সঙ্গে দ্বিতীয়টার সঙ্গে যুক্ত করবে, অ্যান্সার বেরিয়ে আসবে। আর তাছাড়া গতানুগতিক নিয়মটাও শিখে রাখো। 10.9, দেখো গতানুগতিক নিয়ম যেটা, এটা কিন্তু তোমাকে অঙ্ক না হওয়া থেকে বাঁচে, অনেক সময় প্রবলেম হতেই পারে ওটা করতে গিয়ে, কিন্তু এটা করবে, যেমন আমার প্রবলেম করে ফেললাম, তাই না। তো 9, 11, 99, ওকে, শূন্য আছে দিয়ে দিলাম 99, তাহলে 11 হয়ে গেল, 1199, ওকে। আর 6টি সংখ্যার গড় কত বলছে, 10.5, 10.5 যদি হয় কত হবে, 5 6 30, 30 শূন্য, পয়েন্ট দেওয়ার দরকার নেই, পয়েন্ট আছে যেহেতু দিতেই পারো, তাহলে 30 শূন্য দিয়ে দিলাম, আর 5 6 30, 3 দিয়ে দাও, আর এখানে 6 6 কত হচ্ছে তাহলে 63 হয়ে যাচ্ছে, 63 হয়ে গেল, ওকে। আর একটা কি বলছে, আর 6টি সংখ্যা হচ্ছে 11.4, 11.4 মানে কত হয়ে যাচ্ছে দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা আগে দশমিক ছিল, ওটা দশমিক দেওয়া হয়নি, কত হবে তাহলে 68.4 হয়ে গেল, ভেরি গুড। তাহলে এই দুটোকে যোগ করো দাদা, যোগ করলে কত হচ্ছে, তাহলে এখানে 0.4 আছে, 8 আর 3 11 আছে, হাতে রইলো আমার 1, হাতে রইলো 1, তাই 6 6 12 13, তাহলে 131.4, আর এখানে রয়েছে 119.9। এটা কেন হলো, কারণ মাথায় রাখবে যে হচ্ছে দুটো মান এক্সট্রা ধরেছি এখানে, তার মানে দুটো মান এক্সট্রা ধরেছি, কোনটা, কোন সংখ্যাটাকে ডবল ধরেছি আমরা, বলো দেখি কে পারবে। 6 নম্বর সংখ্যাটাকে ডবল ধরেছি, তাহলে 6 নম্বর সংখ্যা ডবল ধরেছি বলেই এক্সট্রাটা এসছে, যতটা এক্সট্রা এসছে সেটাই তার মান, ঠিক আছে। এই দুটোকে যোগ করে অ্যাকচুয়াল যে গড় সবার সেটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো 9 আর কয় দাও 14, 5 দাও 14, হাতে রইলো আমার 1, 9 আর 1 10, 10 আর কয় দাও 11, 1 দাও 11, ঠিক আছে। হাতে রয়েছে 1, 1 আর 1 2, 2 আর কয় দাও 3, 1 দাও, তাহলে 11.5, অপশন নাম্বার বি, ওকে। ডেভিয়েশন প্রসেস করলে লাস্টেটার সঙ্গে যোগ বিয়োগ করে যতটুকু বেশি হবে যোগ করবে, এটা মাথায় রেখো। 1760 মিটার লম্বা একটি সোজা রাস্তার উভয় পার্শ্বে 20 মিটার অন্তর সর্বাপেক্ষা বেশি কতগুলি, একটা সিম্পল লজিক মাথায় রাখবে, এই একটা, এই একটা, এই একটা, তাহলে 20 20 40, তার মানে কি 20 20 40, তাই তো। দুটো গ্যাপ যখন হচ্ছে, দেখো কি দুটো গ্যাপ হচ্ছে যখন, কটা গাছ লাগছে, একটা দুটো তিনটে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে এই দিকে রাস্তা আছে, তাহলে গ্যাপ করা খুঁজতে হবে, গ্যাপ খুঁজতে গেলে কি যত মিটার অন্তর অন্তর করা হয়েছে সেটাতে ভাগ করবো, তাহলে 1760 কে আমরা ভাগ করব 20 দিয়ে, করলে ভাই কত আসছে, যতগুলো গ্যাপ আসবে +1 গাছ লাগবে, তাহলে কত হচ্ছে এটা 88 আসছে। তাহলে 88 মানে কি একটা এক্সট্রা লাগবে, প্রথমটাতে একটা এক্সট্রা লাগে বললাম, দেখালাম, তাহলে 88 + 1, গ্যাপ +1 করলে টোটাল গাছ, তাহলে কত হলো 89 লাগলো। আচ্ছা, এক পাশে 89, কিন্তু এখানে হলো দুই পাশে, তাহলে 89 × 2 করতে হবে, ঠিক আছে। তাই 9 2 18 রইলো বাকি, দেখো তাহলে আর একটা অপশনে দেখতে পাচ্ছ, অপশন ডি হবে 178। ক্লিয়ার তো, খুব সুন্দর অঙ্ক। দেখো যারা বুঝতে পারছো না কেন 1 প্লাস করলে, একটুকুনি দেখিয়ে দিই ভাই। এই দেখো, একটা গ্যাপ মানে কটা গাছ, দুটো গাছ, দুটো গ্যাপ মানে কটা গাছ, তিনটে গাছ, আরেকটা গ্যাপ মানে চারটে গাছ, মানে গ্যাপের থেকে +1 বেশি, কারণ এই প্রথমটা তো ধরতে হবে, তাই না। আর এটা এক পাশে 88 + 1 মানে 89 ছিল, আর দুই পাশে যেহেতু তাই 2 গুণ করে দিয়েছে, ব্যাস আর কিচ্ছু না। নেক্সট 13 নম্বর দাগ কি বলছে, দুটি ট্রেন বিপরীত মুখে যাচ্ছে, যত কাজে বিপরীত মুখে যাওয়া মানে রিলেটিভ স্পিড কি হয় ভাই, রিলেটিভ স্পিড যখন যোগ হয়, এইটুকু মাথায় রাখবে, একই দিক বলে বিয়োগ, ব্যাস অঙ্ক ক্লিয়ার হয়ে যায়। তাহলে তাহলে রিলেটিভ স্পিডটা আগে বের করে নিই, 60 আর 90 যোগ করলে কত হয় 150। এবার দেখো অ্যান্সার গুলো সেকেন্ডে রয়েছে, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, করলে কত দিয়ে গুণ করবো, 5/18, তাই তো, 5/18, আর পরে করলেও কোনো ক্ষতি হতো না, তাই তো, রেখে দিয়ে যাবে। আচ্ছা দেখো তাদের, দেখো তাহলে কি এত থাকুক না, অসুবিধা নেই। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 1.10 কিলোমিটার এবং এত কিলোমিটার, আচ্ছা 1.10 কিলোমিটারও যা, হ্যাঁ 1100 মিটারও তাই, তাই নাকি। দেখো ভালো করে বুঝবে যারা বোঝো না, 1.1 পরের জিরো, লাস্টে জিরোর দাম নেই পয়েন্টের পরে, ঠিক আছে, দিলাম না। মাথায় রাখবে যে একটা জিনিস, আমরা যখন ক্যালকুলেশন করব 1000 গুণ করবো, তাই তো, কত গুণ করবো 1000 গুণ করবো, কেন গুণ করবো, কেন গুণ করবো, 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে আমি মিটারে কনভার্ট করি তার জন্য। এটাকে কত হলো তাহলে 1000 করলাম, তো পয়েন্ট উঠে একটা 10 হয়ে গেল, শূন্য আউট শূন্য আউট, তাহলে কত হলো আলটিমেটলি 1100 মিটার হলো। তাহলে 0.9 মানে কত হবে,
900 মিটার হবে, কারণ তার সঙ্গে 1000 গুণ করে দেখো, পয়েন্টের জন্য একটা শূন্য কেটে যাবে, তাহলে 900 মিটার হবে। 900 আর 1100 টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কত? 900 আর 1100 ডিস্টেন্সে যোগ হয় 2000 হয়ে গেল, কত হলো? 2000 হয়ে গেল। এইবার দেখো, করতে পারোনি? এবার দেখো এই 18টা কি হয়, এই দেখো এই 18টা কি হয়, উল্টে যায় গিয়ে উপরে যোগ গুণ হয়, তোমরা জানো যেহেতু ভাগাকারে থাকে, তাহলে এই 18টা উল্টে যাবে গিয়ে উপরে। এবার কাটাকুটি করো, একটা শূন্য ভাই আউট করে দেবো আমরা কুড়ুম করে। আর এখানে দেখো 5 দিয়ে কাটলে কত হবে? 40 হবে। আবার একটা 5 এখানে পাবো, 3 5 15, আবার কাটলে কত হয়ে যাবে? 8 হবে। 3 দিয়ে কাটলে 3 6 18 হবে। তাহলে 8 গুণ 6 পড়ে আছে, তাই 6 অপশন সি অ্যান্সার 48। ঠিক আছে, আশা করি সব ক্লিয়ার আছে। নেক্সট, 55 লিটার জল মিশ্রিত, দেখো ছোট্ট ছোট্ট পয়েন্ট যেগুলো বলছি, যেগুলো তুমি বুঝতে পারো না, সেগুলো একটু মাথায় ঢোকাবে। 55 লিটার, দেখো এখানে এইগুলো ক্যালকুলেশন করো, টোটাল কত মিশ্রণ বলছে? 55 লিটার, অনুপাতের টোটাল কত হচ্ছে? তাহলে আমরা বলছি অনুপাতের হিসাবে 11, অঙ্কে বলছে 55, কত গুণ বেশি ভাই অনুপাতের থেকে? 5 গুণ বেশি। তাহলে আমরা লিখতেই পারি যে 8 মানে কত? 8-এর 5 গুণ করে দাও, 5 8 40 রয়েছে, তাই 40 রয়েছে মিল্ক, 40 মিল্ক, আর ওয়াটার রয়েছে কি 3-এর সঙ্গে গুণ করব, 3 5 15, তাহলে দেখো 15 আর 40 যোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছ কি 55, তাহলে 55 মিশ্রণ। বলছে আর কত জল মেশালো দুধ ও জলের অনুপাত সেম, 2:1 হবে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কি মেশালাম ভাই? আমি মেশালাম কি? জল। তাহলে দেখো আমি জল মিশিয়েছি, তাহলে আমার দুধের পরিমাণ আগেও যা ছিল এখনো তাই, ঠিক কি না? আগেও যা ছিল এখনো তাই। তাই তাই করতে গেলে আমার দেখো আগে ছিল 40, এখন 2 বলছে, তাহলে কত গুণ করলে 40 ফিরে পাবো? 20 গুণ করলে। এবার দেখো ভাই, দুই ভাই খেতে গেছো, একজনকে খেয়ে দেবো আর একজনকে খেয়ে দেবো না, এটা কখনো হয়? এটা আমি পারবো না ভাই, তার জন্য একেও আমি 20 গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে একে করলে কথা হচ্ছে 20 অক্ষে 20। একটা জিনিস ভাবো, তাহলে 15 লিটার জল আগে ছিল, এখন হলো 20 লিটার জল, কতটুকু তুমি মিশিয়ে, তুমি হচ্ছে বাট পার ভাই, তুমি বাট পার, কতটুকু বাটপাড়ি করলে? 5 লিটার বাটপাড়ি করলে, অপশন সি। এই একটা কথা মনে পড়ে গেল দাদা, ছোটবেলায় আমি ছোটবেলায় না, বেশি দিন না, মানে এমনি তো শুনেছে, আমার ক্লাসে হয়েছে দাদা, সবাই বলে পড়াশোনা করে সৎ হতে, তা পরীক্ষায় দেখছি অঙ্ক যখন করতে দিচ্ছে অঙ্কই বল বাটপারি শেখাচ্ছে, তাহলে কি করে হবে? কি জবাব দেবো তাকে আমি? যাই হোক, আমি বললাম ভাই বড় হওয়া বুঝবি। একটি দ্রব্যের দাম 75 টাকা ছিল, প্রথমে এর দাম 20% বেড়ে পরে 20% কমলো, কিছু করার দরকার নেই। 20% বেড়ে 20% কমলো মানে আলটিমেটলি কত পার্সেন্ট কমলো? কমে যায় জানো তোমরা, একটা বার একটা কমা মানে 4% কমলো। তাহলে 75-এ 4% ক্ষতি মানে করলেই চলে আসবে, 4% ক্ষতি মানে কত হয়ে যাবে? 25, 25 কাটলে 3 25 75, মানে 3 কম, 75 থেকে 3 কম মানে 72, অ্যান্সার অপশন সি। এই অঙ্কটাকে আমরা একবারে কিভাবে করতে পারি দেখে নাও। যে 75 টাকা ছিল আমার দাম, ওদের 20% বাড়লো মানে 120% হলো, 120% মানে 120/100, তারপরে 20% কমলো মানে 80 কমলো, 100-তে দেখো এই 100-র উপরে ভ্যারি করি পার্সেন্টেজ মানে, 100-তে 20 কমলো মানে 80% হলো, 80% মানে 80/100। ওকে, যাই হোক ভাই, এটা কাটলাম, এটা কাটলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, কাটলাম। এবার এখানে কত আছে? 4 2 8, 4 25 100, এখান থেকে কাটবো 3 25 75 হয়ে গেল। তো দেখো 3 দুগুনি 6, 6 12 72, একবারে ডাইরেক্ট অ্যান্সার চলে যায়, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ভাই। ঠিক আছে, নেক্সট, ভারত অলিম্পিকে প্রথম কবে অংশগ্রহণ করেছিল? এটা পরীক্ষা অনেকবার এসছে, বলো। 1930 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, 1930, 19, আচ্ছা এটা ফিফা, সরি সরি সরি, আচ্ছা ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল, এটা হচ্ছে 1930, ঠিক বলেছো, অপশন এ হবে রাইট অ্যান্সার, বলছে অলিম্পিকে প্রথম অংশগ্রহণ। ঠিক আছে, আর এশিয়া কাপ এশিয়া কত সালে হয়েছিল? আজকেই মানে সকালে বলছিলাম 1951-এ কি হয়েছিল? এটা কি হয়েছিল 1950? হ্যাঁ একদম, এশিয়া কাপ 1951 দিল্লিতে হয়েছিল, আর 1900 সালে কিন্তু ভারত প্রথম অলিম্পিকে যোগ দেয়, 1930 সালে ফিফা বিশ্বকাপ শুরু হলো, তাই তো। আচ্ছা, একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এই ছিল। আচ্ছা তাহলে কত অ্যান্সার আসছে? 60 আসছে তো, তাহলে হয়ে যাবে, দেখা যাক। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা,
আর এটা কেন হয় বলতো, তোমার চার দেওয়ালের দিকে তাকাবে, দেখবে বুঝতে পারবে কেন হয়। ঠিক আছে, কারণ মাথায় রাখবে দুই পাশে দেখবে দৈর্ঘ্য আর প্রস্থ পাবে, তাহলে প্লাস করে দিলে উচ্চতার সঙ্গে গুণ করে দাও, পুরো চার দেওয়ালটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটু ক্লিয়ার রেখো ভাই। চার দেওয়াল বলতে কোনটা দেখতে পাচ্ছ বলতো, মেঝেটা বাদ দিয়ে নাকি? মেঝে আর ছাদ বাদে কিন্তু চার দেওয়াল। আর না হলে ছয় দেওয়াল করি, তখন কিন্তু অন্যরকম আসে, জানো তো। এ বি প্লাস, তাই তো, এটা আছে তো তখন এ বি বি সি আর সি এ, এটা ভুলে গেছি। যাই হোক, এটা যখন চার দেওয়ালের ক্ষেত্রফল বলবে এটা। ঠিক আছে, 2 × A+B মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু তার সঙ্গে উচ্চতা করে দাও, ব্যাস। তাহলে 2 × A+B, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগ করলে কত ভাই, 10, ইন্টু তার সঙ্গে উচ্চতা আছে, উচ্চতা কত 3, তাহলে 3×10 = 30, 3×2 = 60 ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পল। চার দেয়ালের ক্ষেত্রফল দেখো, তোমরা ভাবছো সূত্র মনে রাখবো কি করে, কিছু মনে রাখার দরকার নেই। চার দেয়ালের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যে ভ্যালুটা আসবে তার সঙ্গে উচ্চতা গুণ করে দেবে। ঠিক আছে, তার সঙ্গে 2 গুণ করে দিলে পেয়ে যাবে, ব্যাস। নেক্সট 18 দাগ দেখো কি বলছে। কোন সংখ্যাকে প্রথমে 16.2-3% বাড়ানো হলো। আচ্ছা, ফ্রাকশন করে দাও, ইজি হয়ে যাবে। 16.2-3% মানে কত, 1/6, 1/6। আচ্ছা, 1/6 হচ্ছে, তাহলে তাহলে মানে কি 1/6, ভেরি গুড। তাহলে 6-এর উপরে কত হচ্ছে, যদি ধরি আমরা অ্যাকচুয়াল সংখ্যাটা 6 ধরি, অ্যাকচুয়াল সংখ্যাটা যদি 6 ধরো, তাহলে কত হয়ে যাবে, কমছে না বাড়ছে, বাড়ছে, তাহলে 7 হয়ে যাবে। কত হবে, 7 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আবার 15% কমানো হলো, তাহলে 15% কমানো মানে কত, আমরা কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা 6 ধরি, যেটা মাথায় রেখো। কত হবে তাহলে, 15% মানে কমানো মানে কত হবে, কিছু শুনতে, তোমার একসঙ্গে বলতে পারো, আমি কিছু বুঝতে পারছি না। 20:17, আচ্ছা 20:17, তারপরে কত হচ্ছে, দেখো, আর এটা মানে হচ্ছে 238, তাই তো, তাহলে কত হচ্ছে দেখো তো। তোমাদের এটার থেকে আমার মনে হয়, দেখো, কারণ এটা ফ্র্যাকশনে যখন করতে যাচ্ছ তখন তোমার একটু জটিলতা মনে হবে, কিন্তু এই অঙ্কটাই আমরা উল্টো দিক দিয়ে কমানো হলে এত পাওয়া যায়। এই অঙ্কটা যদি আমরা উল্টো দিক দিয়ে করতে করতে যাই, যদি এক্স ধরতাম তাহলে সব থেকে বেশি হতো। দেখো, সোজা দিক দিয়ে এক্স ধরে যাবো, আমি কিন্তু এক্স শুধু ধরছি কি, দেখতে ভালো লাগার জন্য। তাহলে এক্স এর উপরে কত হলো, 16.2-3% বাড়ানো মানে কি, 7/6 বাড়ানো, ইন্টু, তারপরে দেখো 15% কমানো মানে কত হলো, 17/20 করা। আর এইটা করার পরে আলটিমেটলি যেটা আসবে সেটা সমান সমানই বলেছে 238। ঠিক আছে, 238 এলো। হুম, এবার এইটা সমান সমান যেটা আসবে তার আবার এত পার্সেন্ট, ওই সংখ্যার এত পার্সেন্ট চেয়েছে। ঠিক আছে, ইজিলি একবারে কিন্তু করা যায়, এটা কিন্তু যা মান আসবে একবারে তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে তাহলে কাটাকাটি করলে কত আসছে, 240, 240 এলো। আর 240 এলো, 240 এলো, এবার দেখো যে 240 এলো, তাই 240-এর এত পার্সেন্ট চেয়েছে, করে দাও, কোনো ব্যাপার না। 37.5% মানে ফ্র্যাকশন করলে কত আসে, কত আসে, 3-এর 8 আসে, তাই 3×8 = 24, তাই 30, 3×3 = 90, অপশন ডি অ্যান্সার। ক্লিয়ার। এবার এই অঙ্কটাই আমরা উল্টো দিক দিয়ে করে করতে করতে এক্স এর ভ্যালুটা ইজিলি বের করতে পারি, আর তাহলে আরো ইজি হয়ে যায়। দেখে নাও কি হবে, আমি উল্টো দিক দিয়ে যাবো মানে কি, উল্টো দিক দিয়ে লিখবো। দেখো 238 এখন হয়েছে, কেন হয়েছে, বাবাজি কি করলো দেখো, 15% কমালো। 15% কমানো মানে কি হলো, কত হয়, ফ্র্যাকশন করলে 17/20 হয়। আর উল্টো দিক দিয়ে যাচ্ছিল, উল্টো করে লিখবো, 17/20-কে 20/17 লিখবো। সিমিলারলি 15, দেখো 16.2-3% মানে কত হয়, 7/6 বাড়ে, তাহলে 7/6 কি উল্টো দিকে যাচ্ছে মানে উল্টো করে লিখবো, 6/7 লিখবো। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করবো, কত আসছে দেখো, এই 7 দিয়ে কাটছে, কত হচ্ছে, আচ্ছা 14 হবে, আর 7×2 = 14 হবে, তাই করো, ইজি হবে। তাহলে আলটিমেটলি এটা আসলো, আর এটার আবার ডাইরেক্ট তুমি করতে পারবে, এটার আবার কত, 3-এর 8, এটার আবার 3-এর 8 করলে কত হবে। তাহলে দেখো, এখানে 4×5 = 20, 5 এলো, আর এদিকে 2 এলো, 2 দিয়ে কেটে গেল, তাই 5×6 = 30, 3×3 = 90। এটা হচ্ছে এক লাইনে শুধু কাটাকুটির খেলা, কনসেপ্ট ক্লিয়ার তো এক লাইনে অঙ্ক কাটাকুটি করে বের করতে পারবে।
নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের অপরিহার্য উপাদান? এটা প্রায়ই আসে কোশ্চেনটা। তো হাইড্রোজেন থাকতে হবে, মাস্ট বি, অপশন সি হয়ে যায়গা অ্যান্সার। নেক্সট, হফম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত? হফম্যান কাপ হচ্ছে কি ডাবল, কি হবে অ্যান্সার? টেনিস হয়ে যাবে, শুধু টেনিস হবে, লন টেনিস না কিন্তু শুধু টেনিস। হফম্যান কাপ কি শুধু টেনিসের সঙ্গে যুক্ত? এখানে কিন্তু ডুয়েট খেলা হয়, কি হয়? ডুয়েট খেলা, দুইজন মিলে হবে। নেক্সট, দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল? তোমরা সবাই জানো, আমাদের ভারতবর্ষে কিন্তু এই দাবা খেলার উৎপত্তি হয়। অপশন এ হবে রাইট অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত, যদি একটি সংখ্যা এত হয় তো অপর সংখ্যাটি কত? তো একদম ইজি, আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যাতে ভাগ করলে অপর সংখ্যাটা আমরা ইজিলি পেয়ে যাই, তাই তো? তার আমরা কি করতে পারি? দেখো 7 দিয়ে কাটবো, ডাইরেক্ট 7 দিয়ে চলে আসছে, দেখো 7 দিয়ে চলে আসছে, 7 7 49, 7 দুগুণি 14 আর 4 কত? 18। তাই 7 দিয়ে চলে গেল, তাই ডাইরেক্ট 7 দিয়ে দিলাম। এবার দেখো আবার কত দিয়ে কাটবে, দেখো তাহলে এবার দেখো 7 2 14, 7 2 14 রইল বাকি কত? 6, 20 হতে, 20তে 6 বাকি, 6 আর 7 কত হয়ে গেল ভাই? 67। তাহলে 7 9 63, তাহলে 9 হবে, 2 9 দিয়ে শুরু, এটাও নয় এটাই নয় এটাই নয়, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আর দেখার দরকার নেই। কোন সুলতান দাসদের জন্য পৃথক বিভাগ স্থাপন করেছিলেন? তো তোমরা সবাই হয়তো জানো, এটা হয়ে যাবে কিন্তু ফিরাজ শাহ তুগলক। ইনি কিন্তু বলা হয় সুলতানি যুগের, কি বলা হয় এটা? সুলতানি যুগের আকবর বলা হয় কাকে? ফিরোজ শাহ তুগলককে, কারণ উনি সবার জন্য ভাবতেন। আচ্ছা, এ এর 20%, বি এর এত পার্সেন্টের সমান যখনই বলবে, তখন এ আর বি এর ভ্যালু কি হয়ে যায়? উল্টোটাও হয়ে যায় ওদের ভ্যালু, উল্টোটা ওদের ভ্যালু হয়ে যায়। আমি যখন বলেছি যে যখনই বলবে এর এত পার্সেন্ট সমান এর এত পার্সেন্ট, তার মানে উল্টোটা ওদের মান হয়ে যায়, অ্যাকচুয়াল মান। শূন্য শূন্য কেটে দিলে এই 5 আর 2, তাহলে এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু 2। অ্যান্সার কি চাইছে? বি। এ এর শতকরা কত অংশ? তাহলে এ এর শতকরা কত অংশ? বি। বি এর শতকরা কত? এর উপরে ডিপেন্ড করে, তাহলে এর উপরে, তাহলে বি মানে প্রথমে বলেছে, প্রথমে যেটা বলে সেটা উপরে লিখি আমরা। 2 এর 5, 100-এ কত? তাহলে 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে 20 দুগুণে 40%, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? চিত্রকূট জলপ্রপাত কোন নদীর অবস্থা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে বারে বারে। কোনটা হবে অ্যান্সার? ইন্দ্রাবতী নদীর উপরে, ছত্তিশগড়ে, ঠিক আছে? মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ, 4 বছর পর তাদের বয়সের যোগ আলাদা, সিম্পল অঙ্ক, জটিলতা কিচ্ছু নেই ব্রাদার, দেখে নাও। 5 গুণ মানে কি ধরে নেবো? রেশিও করবো আমরা, ধরে নেবো পুত্রের বয়স 1, তাহলে মায়ের বয়স কত হবে? 5 গুণ মানে 1:5, তাহলে 1 যদি হয় তার 5 গুণ 5 হয়ে যাবে। ও 4 বছর পরে তাদের বয়সের যোগফল 44। এবার দেখো 4 বছর পরে যদি 44 হয়, তাহলে এখন তাদের বয়সের যোগফলটা বের করো। দেখো 4 বছর পরে মারও 4 বছর বেড়েছে, পুত্রেরও 4 বছর বেড়েছে, টোটাল কত বছর বাড়লো? 8 বছর। তাহলে 44 থেকে 8 বাদ দিলে এখন যে রেশিওটা সেটা পেয়ে যাবো। তাহলে এখনকার রেশিওটা কত হবে? মোট মানে রেশিও বলতে মোট কত হবে পেয়ে যাবো। তাহলে 44 থেকে 48 বাদ দিলে কত হয়? কথা বলেন। 36, ভেরি গুড। তাহলে দেখো আমাদের অনুপাতের টোটাল ভাই কত আসছে? 6। অঙ্কে কত বলছে সেটা? অ্যাকচুয়াল টোটাল কত? 36। তাহলে কয় গুণ বেশি? 6 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে? পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান হচ্ছে 1, 1-এর তো 6 গুণ করলে অ্যান্সার অপশন বি আসছে, ঠিক আছে? ঠিক এইভাবেই সিম্পলি করবো আমরা অঙ্ক, আর পরীক্ষা এই টাইপেরই আসবে। আচ্ছা, সময়ের হিসাবে কলকাতা লন্ডনের 5.5 ঘন্টা আগে, নিউ ইয়র্ক লন্ডনের 5 ঘন্টা পিছনে। তুমি যদি নিউ ইয়র্ক থেকে দুপুর 12টায় লন্ডনের উদ্দেশ্যে 7 ঘন্টায় বিমান যাত্রা শুরু করো এবং 3.5 ঘন্টায় বিরতির পর কলকাতার উদ্দেশ্যে 10 ঘন্টায় বিমান যাত্রা করো, তবে কলকাতা কয়টার সময় পৌঁছাবে? অ্যান্সার কথা হবে। এরা করতে পারোনি? আচ্ছা, এই অঙ্কটা কে কে জানে আর কে কে জানে না? এটার জন্য অনেক কিছু শিখতে হবে, এটার জন্য জানতে হবে, ঠিক আছে? কলকাতার মান জানতে হবে, গ্রিনিচের সময় মানমন্দিরের মান জানতে হবে, নাহলে পারা যায় না এটা। দেখা যাক। সময়ের হিসাবে কলকাতা লন্ডনের 5.5 ঘন্টা আগে, তো আমরা জানি কত ঘন্টা আগে? 5.5, স্ট্যান্ডার্ড টাইম কত হয় আমাদের? 5.5, তো এই জন্য হয় 5.5, তো জানো তো তোমরা আমাকে এগুলো 5.5 হয়। আর সময়ের হিসাবে কলকাতা লন্ডনের 5.5 ঘন্টা আগে, নিউ ইয়র্ক লন্ডনের 5 ঘন্টা পিছনে। তাই কারণ দেখো 5 ঘন্টা পিছনে, তাহলে নিউ ইয়র্ক কি 5 ঘন্টা পিছনে, কিন্তু এটা প্লাসে আছে, আগে মানে পিছনে আছে, মাইনাসে ধরো। লন্ডনের মান কত? গ্রিনিচের মান কত হয়? লন্ডনকে ভ্যারি করি তো আমরা, লন্ডনের থেকে এইটা আগে মানে এটা পূর্বে আছে, এটা কোথাও আছে? পূর্বে আছে। আর এইদিকে পরে বলছে মানে এটা পশ্চিম দিকে আছে। তুমি যদি নিউ ইয়র্ক থেকে দুপুর 12টা, দেখে নিউ ইয়র্ক লন্ডনের 5 ঘন্টা পিছনে, তাহলে এটা কত? 5 ঘন্টা, ভালো করে বুঝবে। তাহলে দেখো নিউ ইয়র্ক থেকে কলকাতা ডিফারেন্স কত?
নিউ ইয়র্ক থেকে কলকাতা ডিফারেন্স কত? নিউ ইয়র্ক থেকে কলকাতা ডিফারেন্স কত? 10.5 ঘন্টা, 10 ঘন্টা 30 মিনিট। এবার দেখো, তুমি যদি নিউ ইয়র্ক থেকে দুপুর 12টা লন্ডনের উদ্দেশ্যে 7 ঘন্টায় বিমান যাত্রা শুরু করো, ঠিক আছে, কি বলছে, তুমি যদি নিউ ইয়র্ক থেকে দুপুর 12টায়, হুম, দুপুর 12টায় লন্ডনের উদ্দেশ্যে 7 ঘন্টা বিমান যাত্রা শুরু করো এবং 3.5 ঘন্টা বিরতির পর কলকাতার উদ্দেশ্যে, তার মানে কি, তুমি কত ঘন্টায় পৌঁছালে? তুমি ভালো করে বুঝবে, কত ঘন্টায় পৌঁছালে? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কত ঘন্টায় পৌঁছালে, দেখো, তুমি নিউ ইয়র্ক থেকে দুপুর 12টায় লন্ডনের উদ্দেশ্যে 7 ঘন্টায় বিমান যাত্রা শুরু করো। 7 ঘন্টায় বলেছে, মানে কি বলতে চাইছি না, দুপুর 12টায় 7 ঘন্টা বিমানে ছিল, তাই 7 ঘন্টায় পৌঁছেছো। আচ্ছা, লন্ডনে, হ্যাঁ, তুমি যদি নিউ ইয়র্কে থেকে 12টায় লন্ডনের উদ্দেশ্যে 7 ঘন্টায় বিমান যাত্রা শুরু করো এবং 3.5 ঘন্টা বিরতির পর কলকাতার উদ্দেশ্যে 10 ঘন্টায় বিমান যাত্রা করো, তবে কলকাতার কয়টার সময় পৌঁছাবে? টোটাল করলে কত আসছে আনসার? টোটাল যোগ করলে কত আসছে? 20.5 ঘন্টা। তাহলে 20.5 ঘন্টা টোটাল জার্নি ছিল, তাই তো? তাহলে 20.5 ঘন্টা যদি জার্নি হয় তাহলে কত হচ্ছে? তাই তো হবে, কিছুই তো নেই, তো বই বল। কত হচ্ছে যোগ করলে? 12-র পরে 20 করলে কত আসছে? 8টা সামথিং আসবে পরের দিন। কত আসছে? পরের দিন সকাল 8টা, অ্যান্সার কত ছিল? সন্ধ্যা 7টা। পরের দিন সন্ধ্যা 7টা নিয়েছে, তাই না? তা ওটা একটু ভাষাগত কিছু বলছে নাকি, দেখেন একটু wait। দেখো, সুন্দর অঙ্ক, বুঝো, একটু বুঝতে পারলে হয়ে যাবে, আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল তখন। দেখো কি দেখো, প্রথমেই ক্লিয়ার করলাম যে লন্ডনে গ্রিনিচের মান 0। এদিকে নিউ ইয়র্ক টাইম, দেখো নিউ ইয়র্ক টাইম কি বলছে, 5 ঘন্টা পিছনে। ওকে, 5 ঘন্টা পিছনে। কলকাতার টাইম কি হয়, এগিয়ে থাকে। কতটুকু এগিয়ে থাকে? এগিয়ে মানে কি, ঘড়ির কাঁটাটা বেশি টাইম দেখাবে, ঠিক আছে, সেটাই বলছি। কতটুকু এগিয়ে? 5.5 ঘন্টা এগিয়ে। তাহলে নিউ ইয়র্ক টাইম থেকে এইটা কতটুকু এগিয়ে, টোটাল কতটুকু এগিয়ে? 10.5 ঘন্টা, তাই তো? 10.5 যা 10.5 ঘন্টা, ওটাই ব্যাস, এইটুকু জাস্ট মনে রাখো। কিন্তু এবার দেখো, বিমান যাত্রা টোটাল কত করেছে নিউ ইয়র্কের হিসাবে? নিউ ইয়র্কের হিসাবে দুপুর 12টায় বেরিয়েছো। নিউ ইয়র্কের হিসাবে কি, দুপুর 12টায় বেরোলে, আজকে দুপুর 12টায় বেরোলে, দিয়ে প্রথমে তুমি 7 ঘন্টা লাগালে, +7, তারপরে বিরতি নিয়েছো কত ঘন্টা? 3.5 ঘন্টা, এটা কিন্তু নিউ ইয়র্ক টাইম চলছে, প্লাস 10 ঘন্টার বিমান যাত্রা করলে টোটাল। টোটাল কতটা টাইম অতিক্রম করলে? কতটা? এতটা। এটা নিউ ইয়র্কের টাইম, কিন্তু কলকাতার টাইম পেতে গেলে কিন্তু আমাকে দেখো, কলকাতা কিন্তু নিউ ইয়র্কের থেকে 10.5 ঘন্টা আগে চলছে, মানে আমাদের যে কলকাতার ঘড়ি নিউ ইয়র্কের থেকে 10.5 ঘন্টা আগে চলে, তাহলে যোগ 10.5 করবো, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। এবার ঠিক আছে তো? এবার টোটাল যোগ করো, যোগ করলে কত আসছে দেখো, তারপরে 12টার সঙ্গে যোগ করলে আনসার চলে যাবে। কত আসছে? 7 আর 3-এ 10, আর 10 10 10, আর এদিকে হচ্ছে 3 10 কে 30, আর 31, তাই তো? তাহলে 31 ঘন্টা। তো 31 ঘন্টা যদি করি আমরা, এখান থেকে 24, 12 12 24 ঘন্টা বাদ দিয়ে দাও, মানে একদিন বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। তো 24 ঘন্টা বাদ দিলে কত পড়ে থাকে? 7 পড়ে থাকছে। তার মানে দেখো, 12টার থেকে 24, মানে 12টা যদি হয়, পরের দিন রাত, দেখো পরের 24 ঘন্টা মানে কি, পরের দিন দুপুর 12টা, তার সঙ্গে এখনো এক্সের 7 রয়েছে, মানে কি সন্ধ্যা 7টা, পরের দিন সন্ধ্যা 7টা। বুঝতে পেরেছো? খুব সুন্দর কিন্তু এগুলো, টাফ না কিন্তু, কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে। এটা জিওগ্রাফির অঙ্ক অ্যাকচুয়ালি। কে কে বুঝতে পারোনি? এবারে যদি বুঝতে না পারো তাহলে আর ভাই কিছু বলার নেই, এই রেটটা ভালো করে দেখো। আচ্ছা, এখানে চলে আসো। 672 ভাগ এত, যাই হোক, এটা আমরা ভাগের কাজটা আগে করবো, তারপরে গুণের কাজ করবো, এইভাবে করবো। তো প্রথমে দেখো, 672কে আমরা 24 দিয়ে ভাগ করবো। 672 ÷ 24 ইন্টু 18, প্লাস, দেখো প্লাস মাইনাসে কোনো ব্যাপার হয় না, তুমি ডাইরেক্ট এখান থেকে করতে পারতে। 153 মাইনাস 345। আচ্ছা, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যালো? তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি কেটে দেবো, 318 ছোট করে দেবো, 318 করে দিলাম, আর একে
4 6 24 করে দিলাম, 4 দেখে কাটতে পারবো। তোমার কত হচ্ছে, 4 ওকে 4, রইলো বাকি 2, 2 মানে 27, 27 ভিতরে কবার যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, 4 6 24, 32, 4 32, 168। 168 গুণ 3 কত হবে, 168 গুণ 3 করলে কত হয়, 3 8 24, 4 রইলো বাকি 2, 3 16 48, 48 আর 2 কত হয়, 504 প্লাস 153 রয়েছে, যোগ করে দাও, যোগ করলে 4 আর 3 7, আর এখানে 5 রয়েছে, 5 আর 1 6, এখান থেকে মাইনাস 345, 345 মাইনাসের কাজটা করো, বিয়োগ করলে কত হয়ে যাবে, এখানে 2 থাকছে আর 1 থাকছে, 3টা, 312 অ্যান্সার, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বদমাস রুল অ্যাপ্লাই করবে, অ্যান্সার চলে আসবে। গোল্ডেন গেট ব্রিজ, গোল্ডেন গেট ব্রিজটা তোমরা দেখেছো, দেখবা ওই লোহার লোহার গেট মতো লাগে, ওটা সান ফ্রান্সিসকো, যে তার মতো গেছে এরকম, মাঝখানে মাঝখানে রো দেওয়া, যেটা ওটা হচ্ছে গোল্ডেন ব্রিজ, আছে না, ওটাই কিন্তু গোল্ডেন ব্রিজ। অ্যান্সার হবে অপশন ডি, সান ফ্রান্সিসকো। আর তারপরে দেখো কি, 4750 সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বাদ দিলে সেটি পূর্ণবর্গ। দেখো ক্ষুদ্রতম চেয়েছে মানে কি বলতো, বেশি নেবো না, কম নেব, এটা মাথায় রাখতে হবে। তো এই 4750, তো পূর্ণবর্গ করতে হবে, যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা এইভাবে করব। তো লাস্টের দিক দিয়ে দুটো দুটো করে মাথা দিতে হয়, পূর্ণবর্গ হলে দুটো করে ধরতে হয়। 47 ভিতরে কার পূর্ণবর্গ সংখ্যাটা যাবে, তো 2 এর স্কয়ার 4 হয়, 3 এর স্কয়ার 9, এইভাবে যে জানো। তো 7 7 49 হয়ে যাবে, কিন্তু 7 এর বেশি হয়ে 6 নেবো, তাহলে 6 6 36টা নেবো আমরা, 6 এর স্কয়ারটা। তো ভাই বিয়োগ করলে কত হয়, 6 আর কয় দাও, 7, 1 দাও, আর রইলো বাকি কিছু নেই, 8 11। এবার জোড়া জোড়া নামাতে হবে কিন্তু এক্ষেত্রে, দাগ যেহেতু আছে, তাহলে 6 এর ডবল করে দেবো। এবার আমরা 6 এর ডবল করলে কত হবে, 12 হবে, 12 হয়ে যাবে। তাহলে দেখো 12 যদি হয়, আমরা যদি 8 বাদ দিই, 8 বারং কত হবে, দেখো 8 বাদ দিলে কত হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে নাকি, না 8 বারই যাবে, দেখো তো কতবার যাচ্ছে, 8 বারই যাবে, দেখো 8 বারে দেখো, তাহলে কত হচ্ছে, 8 8 64 এর 4, 9 দিলে বেশি হয়ে যাচ্ছে না, দেখো 8 8 64 আর 8 বারং 96, 960 আর 64 কত হয়, 924, 924 হয়ে যাবে। এইগুলো মুখে করতে হবে। এবার আচ্ছা, 1024 হচ্ছে, ঠিক 1024 হচ্ছে। এবার দেখো তাহলে কমটা নিলাম, কেন কমটা নিলাম, কারণ এখানে বিয়োগ ফল চেয়েছে, তাহলে এখান থেকে কতটা কম, এটা বিয়োগ করলে পেয়ে যাবো, সেটা বাদ দেবো, বিয়োগ করলে কত হচ্ছে, একটা আমার অপশন দেখতেছি ইউনিটি দিয়ে 6 আছে, তো এটাই অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 9টা, দেখো এগুলো বুঝবে যারা বোঝো না, যে কি করে দাদা 168 কেন ধরলাম, এখানে 9 ধরলে দেখো, আমি যদি এখানে 9 ধরতাম, তাহলে এখানেও 9 হবে, তাই এর সঙ্গে 9 যদি গুণ করি, এইটুকু তো মাথায় রাখতে, 9 নং 81 হয়ে যাবে, আর 9 বারং কত, 108, তাহলে 108 আর 81 কত হয়ে যাচ্ছে, 108, তাই তো, কত হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে না, দেখবে মানটা বেশি হয়ে যাবে, তো ওই জন্যই কিন্তু করলাম। দেখো একটাই অর্ধবৃত্তাকার পরিসীমা 72 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল। আচ্ছা অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি, এই দেখো অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে এইটা, মানে কি, দেখো পায়ার, আমরা টোটালটা করে কি হয়, 2 পায়ার, তাহলে অর্ধেক মানে পায়ার, আর এটা কি ব্যাসার্ধ মানে 2r, ব্যাসের ডবল 2r, এই করি। তাহলে এটা দেখো আমরা এখানে কমন নিই কি, আর আর কমন নিই, তাই তো, আর কমন নিই, নিয়ে কি পাই প্লাস 2 করি, আর এটারই ভ্যালু বলছে কত, 72, তাহলে এখান থেকে আমরা মান বের করবো আর এর ভ্যালুটা, তাহলে আর ইকুয়াল টু এখানে কত হয়ে যাচ্ছে, 22/7 কত করছে, করো, করলে কত হয়, বলো বলো, 22/7 প্লাস 2 করলে কত হয়, 7 দুগুণী 14, 14 আর 22 কত হয়, ভুলে গেছে এরা। তো আমার কথা শুনতে পাচ্ছ না নাকি তোমরা, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, এ আমার কথা শুনতে পাচ্ছ তো তোমরা, তাহলে কি 5+2 মানে 36/7 হয়, ওকে। তাহলে আমরা লিখতে পারি আর ইন্টু 36/7, এটা মানে ইকুয়াল টু 72 আছে, তাই না, 36 দিয়ে কাটলে কত হবে, 2 হবে, তাহলে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু 14, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr²/2, πr² হচ্ছে কি বৃত্তের টোটাল বৃত্তের ক্ষেত্রফল, আর বাকি 2 দিয়ে ভাগ করে কি পাবো, তাহলে আর এর অর্ধবৃত্ত পেয়ে যাবো, সিম্পল, অর্ধবৃত্ত মানে অর্ধেক, তাহলে আর এর ভ্যালু পেয়েছি 14, তাহলে টোটাল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে পাই r² মানে 14² মানে 14 × 14, কিন্তু এখানে কি বলেছে অর্ধবৃত্ত, তাহলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 11 আসছে, 14 14 কত, 196 × 11,
তাহলে 11 করলে কত হবে? 6 11 67 হাজার হলে 6 9 11 99 কত হচ্ছে? একটা ইউনিট দিতে 6 6 16 হবে, একটা ইউনিট দিয়ে 6 তাহলে ওটাই হবে অ্যান্সার। নেক্সট, তাই এসছে তো নাকি? না এই একটা আছে, কোনটা আসছে? আচ্ছা দেখায় 11 ইন্টু সি তো হবে। আরে এটুকু তো বলেছে 226 তো হবেই না, কারণ 11 ইন্টু 196, 196 ডবল করলেই তো ছাপিয়ে যাচ্ছে, তাহলে এটা তো হবে না, তাহলে ওটা হবে ইউনিট। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বলো? এটা করিয়েছি, কি এটা? কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। নেক্সট, কোন বিক্রেতা, কোনো বিক্রেতা একটা জিনিস 240 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করে? দেখো দুটোই বিক্রি চেয়েছে। আচ্ছা পার্সেন্টেজ আনসার চেয়েছে না টাকা আনসার চেয়েছে? টাকা চেয়েছে অ্যান্সার। আচ্ছা 20% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি করলে? 80%-এ বিক্রি করলে। তাহলে 80%-এর ভ্যালু কত বলছে? 240 টাকা। তাহলে এবার লাভ করতে হবে 20% লাভ। 20% মানে কত? 100-তে 20% লাভ করলে 120%-এ বিক্রি করে, তাহলে 120%-এ কত? এই 80% আর 120% বিক্রি, পার্সেন্ট আউট হয়ে যাবে। এবার দেখো শূন্য শূন্য কাটলে 3 8 24, 3 12 36, 360 টাকা। অপশন সি, তাই 360 টাকা। নেক্সট, ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসারকে, এটা তোমরা সবাই জানো, কি হয়ে যাবে? অ্যাটর্নি জেনারেল। বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে আছেন আর কত নম্বর ধারাতে অ্যাটর্নি জেনারেল বলো? 76। কে রয়েছে এখন? ভেনুগোপাল আগে ছিল, এখন কে? ভেঙ্কট বাবু আছে এখন, হ্যাঁ। নেক্সট, 12 টাকায় 16টি পেন্সিল ক্রয় করে 16 টাকায় 12টি পেন্সিল বিক্রয় করা হলে লাভের শতকরা, তোমরা এটা সবাই জানো, টি এর পরিমাণটা সমান করে। তো 16 টাকায় 12টা করলো, আর এখানে হচ্ছে আচ্ছা 16টি 12 টাকায় বিক্রি করলো, আর 12টি 16 টাকায়। তোমরা এটা জানো যে কি করতে হবে, টি এর পরিমাণটা সমান করবে। তো টি এর পরিমাণটা সমান করতে গেলে আমরা একটু বুঝতে পারছি, এখানে 4 বারং করে দেবো 48, আর এখানে 3 48। এবার তাহলে এখানে 3 গুণ করলে মানে এখানে 3 বারং 36 টাকা হয়ে গেল, এটা এটা 4 গুণ করে 4 16 64। তার মানে কি 36 টাকায় কিনে তুমি 64 টাকায় বিক্রি করলে, ক টাকা লাভ হলো বলো বলো জলদি? 28। তাহলে 100-এ কত হবে? কাটাকুটি করে দাও, 4 9 36, 4 25 100। দেখো 28 গুণ 25 করা খুব সোজা, 25 দিয়ে গুণ করা খুব সোজা, কারণ দেখো 28-কে 4 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 7 হচ্ছে। তো 7 মানে 700, আর কিছুই না। এটা তোমার শিখিয়েছি তোমাদের, কেন এর আগে দেখিয়ে যে 700/9, এর গুণ করলে কত হবে? অপশন বি এসেই যাবে, অপশন বি নাকি? আচ্ছা অপশন বি কিন্তু আসছে না, অপশন বি না। দেখো কারণ কি বলে দিচ্ছি, 7 9 63, আবার 7 আসবে, 7 9 63, 7 7 7 আসতেই থাকবে, অপশন ডি অ্যান্সার আসবে ভাগ করলে। নেক্সট, আচ্ছা 36 রাওলাট আইন পাস হয় কত সালে? এই যে সকালে বলছিলাম, অপশন সি। গল্প বলছিলাম, মানবদের কোন অংশে টিবিয়া নামক হাড়টি থাকে? টিবিয়া ফিবুলা বলো, কোনটায় থাকে? পায়ে থাকে টিবিয়া। আর কানে 3টে হাড় থাকে, কি নাম বলো? একদম, মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা হয়? স্টেপিস। আর বৃহত্তম বললে পায়ের ফিমার। আচ্ছা একটি সংখ্যার 80%-এর সঙ্গে 80 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, তাহলে একদম সিম্পল, 80%-এর ফ্রাকশন ভ্যালু করবো, একবারে বের করে দেবো। 80%-এর ফ্রাকশন ভ্যালু কত হয়? আরে ভাই বলো, 4-এর 5। তার মানেই হচ্ছে কি, মেন সংখ্যাটা হচ্ছে 5, মেন সংখ্যাটা হচ্ছে 5, এই নিচেরটা মেন সংখ্যা হয়, তোমরা জানো। আর উপরে কি বলতে গেলে একটি সংখ্যার 80%-এর সঙ্গে, তাহলে 5 যদি সংখ্যাটা হয়, তার 80% মানে কত? 4, তার সঙ্গে 80 যদি যোগ করি, তাহলে এর সঙ্গে 80 যোগ করলে যোগফল, ওই দেখো 80 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়। এবার দেখো আমরা দেখছি যে 80% মানে 4, 4-এর সঙ্গে কত যোগ করলে ওই সংখ্যাটা হচ্ছে আমাদের হিসেবে? বলো বলো, আমাদের হিসাবে 1 যোগ করলে হচ্ছে ওই সংখ্যাটা, কিন্তু অঙ্কে সেটা বলছে 80 যোগ। কত গুণ বেশি তাহলে আমাদের থেকে? 80 গুণ বেশি। তাহলে আমাদের সংখ্যা ধরেছিলাম 5, তাহলে 5 গুণ 80 মানে 5 40, 400 অ্যান্সার, অপশন ডি। এইভাবেও ভাবা যায় অঙ্ক।
বুঝলে? আর তুমি যদি ভাবো না আমি এক্স ধরবো, দাদা ধরো, আর কি করা যাবে, এক্স এর 80%, ঠিক আছে, 80% মানে 80/100 প্লাস 80 যোগ করলাম, যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, মানে এক্সই হয়। তাহলে এবার এটা টাইমটা তুমি দেখো, এখানে কাটাকুড়ি করে তুমি কম করে নাও, 5 করে নাও, এখানে করে নাও 4, ওকে। তাও দেখো এখানে দেখো দেখি 4x/5 হলো, আর এ পাশে গেলে দেখো এই পাশে, তাহলে এবার মাইনাস চলে আসবে, এ পাশে মাইনাস এক্স হয়ে যায়গা, এ পাশে ভাই চলে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, -80 হচ্ছে। ক্যালকুলেশন করছে এবার, এবার দেখো 5x আর তাহলে -x হচ্ছে, -x/5 ইকুয়াল টু -80, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু 5 গুণ 80 মানে সেই 400 আসবে ভাই। টাইমটা বেশি লাগলো এই আর কি, আর কিছু না। নেক্সট, এবার এটা দেখো সরল অঙ্ক করো, সরল অঙ্ক করো। আগে দেখবো এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো সেগুলো করতে করতে একদম ফার্স্ট ব্র্যাকেটে কে আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে শুরু হচ্ছে, তাহলে 11/2 -1/3 এটা করে ফেলো, তাহলে 11/2 -1/3 আর 6, তাহলে 6, 3 আর 2 এর এলসিএম কত হয়ে যাবে ভাই? তাহলে দেখো যে এলসিএম আসছে কত, 6 আসলো, ওকে। তাহলে 6 যদি আসে, 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে ভাই বলো? 3 গুণ করলে, তাহলে 11-র সঙ্গে যে 3 গুণ করে দেবো, উপরে গুণ হয়ে যাবে, 3 11 33 হয়ে যাবে এটা, ওকে। প্লাস দেখো এখানে -1 নিচে রয়েছে 3, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে, 2 হবে, তাহলে উপরে 1-এর সঙ্গে করলে কত হবে, আচ্ছা এটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাস দেবে এখানে, -2 আবার 1-এর 6, 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে, আবার এখানে হচ্ছে -1 রয়েছে, এবার বিয়োগ করবো কত হবে, তাহলে 33 থেকে 2 বার দিলে কত হবে, 2 বার দিলে 31, 31 থেকে আবার 1 বার দিলে কত হবে, 30, 30/6, আর 30/6 মানে কত, এটা বুঝতে পেরেছো তো? আচ্ছা এইটুকু কে কে বুঝতে পারোনি, কথা বলবে, কথা না বললে শেখা যাবে না, ঠিক আছে? তাহলে 5, তাহলে এইটুকু মাথায় রাখবে যে এইটুকু ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, 5 পেলাম, ওকে ব্রাদার। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লিয়ার করলাম 5, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লিয়ার করবো, তাহলে এখানে কত আছে দেখো, 11/4 কি রয়েছে, 11/4 আর -1/2, এবার এটা ইন্টু রয়েছে, এটা গুণ সম্পর্ক, এটা কি ইন্টু, বলো কোনটা, কোনটা গো, ও আচ্ছা, এটা 11 না, তাই না? ও তাহলে ঠিক হতে পারে, ওটা স্পেস আছে, নাহলে হবে না, তাহলে তাই হবে, কারণ এখানে ওই ওই জন্য ফাঁকা করে দিয়েছে, বুঝলে? আর 1/1/2 হলে তাহলে কত আসছে দেখো তো ওটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এখানে এখানে টোটাল কত আসছে করে, কত আসছে, ক্যালকুলেশন করে দেখবে তাই আসবে, দেখো 2 অ্যাকচুয়ালি ওইভাবে না ভেবে আর একরকম ভাবা যায়, যাই হোক দেখে নাও, এখানে কি 2 আছে তো, তাহলে 2 এর 3, তাহলে এটা 3/2, ঠিক আছে, 3/2, আর এটা হচ্ছে -1/3 -1/6, তাহলে এলসিএম 6 হয়ে যাবে, ওকে। এলসিএম যদি 6 হয়ে যায়, এখানে 2 আছে মানে গুণ করলে 3 2 6 মানে 9 হয়ে যাবে, -3 আছে মানে 2 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে, -1 হয়ে যাবে, তাহলে দেখো 6 থেকে 6 বাদ যাবে, এখানে দেখো 9 থেকে 2 বাদ দিলে কত হয়, 7 হয়, 7 থেকে 1 বাদ দিলে আবার 6, তাহলে 6/6 মানে কাটাকুটি করলে 1 আসবে, ভেরি গুড। একই হবে ভাই, এটা পূর্ণ সংখ্যাই হবে, আমরা কি বুঝতে পারিনি ওটা পূর্ণ সংখ্যা কিনা, যাই হোক ওটা আমাদের দোষ না। তাহলে এটা ক্যালকুলেশন করে 1 হলো। এবার এখান থেকে গুণ আকার, এটা কিন্তু গুণ রয়েছে, কোনো যোগ বিয়োগ নেই, তাহলে গুণ করবো, তাহলে হাফ গুণ 1 মানে কি হবে, এই হাফই হবে, হাফ গুণ 1 মানে তো হাফই হবে, এটুকু ক্যালকুলেশন করে 1 এসছে, তাহলে হাফ গুণ 1 মানে কি, এই বলো, হাফ গুণ 1 মানে সে হাফই হয়, তাই না? তাহলে এখানে 1/1/4 মানে কত, 4 আর 5, তাহলে 5/4, আর এইদিকে -1/2 ইন্টু 1 ছিল, 1/2 যা একই বিষয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একের সঙ্গে গুণ করা ভাগ করা সেই একই বিষয়, দরকার নেই। তাহলে এখানে এলসিএম কত হয়ে যাচ্ছে সেটা আমি বলছি, তোমরা তো কেউ কথা বলছো না। তাহলে এলসিএম 4, তাহলে এখানে 5 আছে হয়ে যাবে, আর এখানে কত আছে, 2 এর এলসিএম 4 হয়, 2 2 4, উপরে 2 2 আলটিমেটলি কত আসলো, 3/4। তাহলে আমি এতটুকু দ্বিতীয় ব্র্যাকেট পর্যন্ত যখন ক্যালকুলেশন করলাম, তখন আমরা কত পেলাম, 3/4 পেয়ে গেলাম, এত পর্যন্ত করলে আমার 3/4, ওকে, এটা মাথায় রাখো।
এবার তারপরে আবার রয়েছে কি থার্ড ব্র্যাকেট 3 পূর্ণ 1 এর 4, তাই তো 3 পূর্ণ 1 এর 4, 3 পূর্ণ 1 এর 4 মানে কত হয় 3 4 12 আর 1 13, 13/4, 13/4। এবার একটা ভাগ চিহ্ন আছে, যদি আমি গুণাকার লিখতে চাই তাহলে এটাকে জাস্ট কি করবো উল্টে দেবো, তাহলে কত হবে 4/3 হয়ে যাবে, 4 4 কেটে গেল, তাহলে আলটিমেটলি কত আসলো থার্ড ব্র্যাকেট পর্যন্ত যখন করলাম 13/3, তাহলে এত পর্যন্ত করে আমার 13/3 এলো। এবার এটাকে করবো 8 পূর্ণ 1 এর 2, তাহলে 8 দুগুণে 16 আর কত 17/2, আর এদিকে -13/3 রয়েছে। এবার আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে করলে দেখো এলসিএম আসবে 6, আর এখানে তাহলে কত হয়ে যাবে 2 আছে মানে 34 হয়ে যাবে এটা, আর এখানে কত হয়ে যাচ্ছে আর 2 আছে 13 দুগুণে 26 হয়ে যাবে। আচ্ছা এটা 3 আর 3 51 হবে, কারণ 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়, 2 এর সঙ্গে কত গুণ করলে এলসিএম তো না 3 গুণ করলে, তাহলে উপরে 17 গুণ করলে 3 17 51 হবে, আর এখানে 3 দুগুণে 6 মানে 13 দুগুণে 26, তাহলে 26 আর কয় দাও 51 25 দাও, তাই তো। তাহলে 25/6 যদি হয় তাহলে কত হবে 4 6 24, 1 বাকি, তার মানে হচ্ছে 4 পূর্ণ 1 এর 6, অপশন এ। এই অপশন এই অ্যান্সার, ঠিক আছে। প্রথমটা একটু আমরা ভেবেছিলাম পূর্ণ সংখ্যা না, যাই হোক কোনো ব্যাপার না ওটা। নেক্সট তোমরা পারবে, মাথা ঠান্ডা করে করবে এই টাইপগুলো, তখন খাতায় করবে আরো সুবিধা হয়ে যাবে। নেক্সট কিন্তু মাথা ঠান্ডা করে করবে, বারে বারে বলি এগুলো কিন্তু ভুল হয়, ইজি কিন্তু ভুল হয়। অমিত হলো রাহুলের ছেলে, রাহুলের বোন সারিকা, আচ্ছা এরা কি আর ব্লাড রিলেশন থেকে দিয়েছে, তো অমিত হলো রাহুলের ছেলে, ওকে। তাহলে অমিত এম লিখলাম, অমিতকে রাহুলের ছেলে আর এ লিখলাম, ঠিক আছে। রাহুলের ছেলে, দেখো আগের জেনারেশন আগে লিখবো, পরের জেনারেশন পরে লিখবো। আচ্ছা রাহুলের বোন সারিকা, রাহুলের বোনকে সারিকা, মানে ভাই বোনের সম্পর্ক, তাই কি লিখছি সমান সমান দিচ্ছি মিডিলে, ঠিক আছে। আর পরের জেনারেশন পরে, আগের জেনারেশন আগে লিখছি। আচ্ছা রাহুলের বোন সারিকার, সারিকা, আচ্ছা কি বলছে, অমিত হলো রাহুলের ছেলে, রাহুলের বোন সারিকার এক ছেলে শানু ও এক মেয়ে রীতা, মানে সারিকার আবার কি আছে এক ছেলে এক মেয়ে আছে, কি আছে শানু ও রীতা, শানু আর রীতা, ওকে এরা 2 ভাই বোনে, এটা আবার এর ছেলে মেয়ে, ওকে। এবং রাজা শানুর মামা যদি হয়, তাহলে রাজা বা শানুর মামা, তার মানে নিশ্চয়ই কি সারিকার রাজা, রাজা তো এ রাজা, তার মানে কি রাহুল আর রাজার বোন হচ্ছে সারিকা, বোঝা যাচ্ছে। আচ্ছা তবে রীতার রাজার কি হয়, রীতা রাজার কি হবে, রীতা রাজার ভাগ্নি হবে, অপশন সি, এইটুই তো। নেক্সট, কোন বৃত্তের ব্যাসার্ধ 50% হ্রাস পেলে তার ক্ষেত্রফল কত হ্রাস পাবে, তো তোমাদের এটা আমি শিখিয়েছি। দেখো বৃত্তের ব্যাসার্ধ বলুক আর যাই বলুক না কেন, তো ব্যাসার্ধ রেশিও করলে কত হবে, ফ্র্যাকশন করলে এটাকে ফ্র্যাকশন করলে কত হয় 1/2, 1/2 মানে কি আগে ছিল 2 এখন হ্রাস পেয়েছে মানে 1 হয়ে গেছে, তাই না। তার মানে দেখো স্কোয়ার করলে কি হয় ক্ষেত্রফল হয়, স্কোয়ার করলে ক্ষেত্রফল, তাহলে এটা কত হয়ে যাবে 4 হয়ে যাবে, এটা করলে 1 হবে, তাহলে কতটা হ্রাস পেলো 4-এ 3 হ্রাস পেলো, 100-এ কত 4 25 100, তার মানে আনসার হবে 75%। সে আমার যাই বলে বলুক, ওই ক্ষেত্রফল যাই বলে বলুক, ওর আমার দেখার টাইম নেই, কিন্তু তোমাদের এটুকু মাথায় রাখা উচিত। হ্যাঁ যখন এই ক্ষেত্রফল টেত্রফল বলবে, এই যে এইটা কিন্তু মাথায় রাখবে, যারই ক্ষেত্রফল বলুক না কেন যদি পার্সেন্টেজে থাকে একইভাবে করবো আমরা। যদি এক্স চিহ্ন দ্বারা যোগ বোঝানো হয়, মানে গুণ চিহ্ন দ্বারা, সরি গুণ চিহ্ন দ্বারা যোগ বোঝানো হয়, আচ্ছা আমি দেখছি এরও মিস্টেক আছে বুঝলে, গুণ চিহ্ন দ্বারা যোগ, ঠিক আছে আমি চেষ্টা করছি, গুণ চিহ্ন দ্বারা যোগ করলো, ওকে। এই চিহ্ন দ্বারা বিয়োগ বোঝানো হয়, যোগ চিহ্ন দ্বারা গুণ, আছে যোগ চিহ্ন দ্বারা গুণ, যোগ চিহ্ন দ্বারা গুণ, এটুকু বোঝা হয়ে গেছে দেখো। তাহলে বিয়োগ মানে ভাগ হবে আর ভাগ মানে বিয়োগ হবে, বুঝতে পারলে কিছু, দেখা যাক এইভাবে করে দেখো কি আসে, দেখো হয় কিনা এবার। এবার দেখো 20 × 6, 20 গুণ নিচের কোন সংখ্যা সমান হবে, কি বলছে নিচের কোন সংখ্যা সমান হবে, এটা কি বলতে চাইছে এটা, আচ্ছা 20 × 6 মানে 20 আর 6 26, ওকে 26, আর এখানে 6 আর 4 10, कहना क्या चाहते हैं। আচ্ছা এখানে মিস্টেক আছে, ঠিক আছে ডাটা মিস্টেক আছে, ডাটা মিস্টেক চাপ নিও না, ডাটা মিস্টেক আছে রিজনিংটাতে। নেক্সট, একটি নল দ্বারা একটি জলাধার 15 মিনিটে
পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা ওই জলাধার 20 মিনিটে খালি হয়। দেখো একটা যুক্ত হচ্ছে, একটা খালি হচ্ছে, দুটি নল একত্রে খোলা থাকলে জলাধারটি অর্ধে পূর্ণ হতে। দেখো সিম্পল লজিক। দেখো তাহলে একটা দেখো আমরা এই অঙ্কে কি করব, এলসিএম মেথড অ্যাপ্লাই করব। এটা খালি তাই মাইনাস লিখছি, হ্যাঁ। তাহলে এটাকে যদি আমরা এলসিএম করে দিলে টোটাল ধারণ ক্ষমতা আমরা পেয়ে যাবো জলাধারটির। তাহলে 15 আর 20 এলসিএম কত? দেখো 20-কে 15 দিয়ে ভাগ করা যায় না, 20 ডাবল করে দাও, কত হয়? 40। তাকেও 15 দিয়ে ভাগ করা যায় না, 20 3 গুণ করে, বড়টা 3 গুণ করে দাও, 60। দেখো 60-কে 15 দিয়ে ভাগ যায়, 20-কেও ভাগ যাচ্ছে, তাই 60 হবে এলসিএম। কিভাবে করতে সেটা শেখালাম আর কি। 4 15 60, 3 20 60। এটা কি প্লাস আছে, এটা কি মাইনাস আছে। তাহলে আলটিমেটলি দেখো এ 4 ভরছে, তাহলে এটা কি 1 মিনিটে কি হচ্ছে ঘটনাটা দেখো। এ মালটা 4 ভরছে আর এ নলটা কি করছে, 3 খালি করছে, তাহলে আলটিমেটলি ভরছে কত? 1 করে ভরছে। কারণ একজন 4 বালতি জল মানে ফেললো, আর একজন বদমাইশি করে 3 বালতি ফেলে, না সরি, 4 বালতি জল ভরলো আর একজন 3 বালতি ফেলে দিল, তাহলে আলটিমেটলি ক বালতি পড়ে আছে, আর ক বালতি পড়ে থাকবে? 1 বালতি পড়ে থাকবে। তাহলে প্রত্যেক মিনিটে 1 করে ভরাট থাকছে। এবার ওই দুটি নল একত্রে খোলা থাকলে জলাধারে অর্ধপূর্ণ করতে, তো দেখো 60 হচ্ছে পুরো ধারণ ক্ষমতা, তাহলে অর্ধপূর্ণ মানে কত? 30। তাহলে 1 মিনিটে 1 করে ভরে, তাহলে 30 ভরতে 30 মিনিট লাগবে, অপশন বি। এইটুকু অঙ্ক, কনসেপ্ট ক্লিয়ার, অঙ্ক ক্লিয়ার। নেক্সট, সুতো ও কাপড়ের যে সম্পর্ক, তারের সঙ্গে এর তেমনই সম্পর্ক। কার সম্পর্ক? সুতো আর কাপড়ের সম্পর্ক। তারের সঙ্গে কার সম্পর্ক? দড়ি। কঠিন ধাতু জাল। ঠিক আছে, সুতো দিয়ে কাপড় বোনা হয়, জাল দিয়ে, সরি জাল বলছি, তার দিয়ে জাল তৈরি করা হয়, তাই না? অয়ন অসীমকে একটি দ্রব্য 10% খরিদে বিক্রি করে, কিন্তু অসীম আদিত্যকে 30% লাভে বিক্রি করে, মোটের উপর কত লাভ বা ক্ষতি? তো একই রকম অঙ্ক, সেই একই রকম ভাবে ভাই করতে করতে যায়। মোটের উপরে মানে কি, দেখো 10% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি করা? 90-এ। আর 90-এর জিনিসটা আবার কত হচ্ছে? 30% লাভে বিক্রি করলো, মানে 130% বিক্রি করলে। শূন্য শূন্য কাটলে, শূন্য শূন্য কাটলে 9 তারাং কত হয়? 117। তাহলে 100 টাকার জিনিসটা তুমি 117ই আলটিমেটলি হলো, তাহলে মোটের উপর লাভ কত হলো? 17% লাভ হলো। 46 দাগ দেখো, নিচের কি বলছে, একটু বড় করে ছোট করে নিই। বাবা কতগুলো অপশন আবার, দেখে নাও কি বলছে। নিচের 4টি বিবৃতি পেশ করা হলো, যে সমস্ত পুরুষ সাদা পোশাক পরে তারা সকলেই দাড়ি রাখে। তার মানে কি, দেখো যাদেরই সাদা পোশাক তারাই আবার দাড়ি পড়ছে। যে সমস্ত পুরুষ সাদা পোশাক পরে তারা সকলেই দাড়ি রাখে, মানে সাদা পোশাক থাকলেই কি পুরুষদের সেটা দাড়ি আছে। যে সমস্ত পুরুষ ক্রিকেট ক্রিকেট খেলে তাদের কিছু দাড়ি নেই, তাদের কিছু জনের দাড়ি নেই। তার মানে কি, একটা জিনিস বুঝো, তাহলে আমি ধরলাম একটা হোয়াইট পোশাক, হ্যাঁ, যে সমস্ত পুরুষ সাদা পোশাক তাদের সকলেরই দাড়ি, তাই এরা সকলেরই দাড়ি, তাই তো, সকলেরই দাড়ি। আচ্ছা, তাহলে হোয়াইট পোশাকই যে, তাদের সকলে দাড়ি আছে, দাড়ির মধ্যে পড়লো। ঠিক আছে, হোয়াইট পোশাকের মানেই হচ্ছে দাড়ি আছে। আচ্ছা, সমস্ত ক্রিকেটারই সাদা পোশাক পরে। আচ্ছা, তার মানে কি বুঝতে পারলে? দেখো তাহলে কি, যে সমস্ত পুরুষ সাদা পোশাক পরে তারা সকলেই দাঁড়িয়ে আছে, পুরুষরা কিন্তু বলছে। আচ্ছা, তাহলে এবার আসে, এটা ম্যান। যে সমস্ত সাদা পোশাকওয়ালা, সেটা আবার কি, সাদা পোশাকওয়ালা পুরুষও আছে মনে করো, তাহলে সেগুলো কি হচ্ছে, দাড়ি রাখছে। যে সমস্ত পুরুষ ক্রিকেট খেলে তাদের কিছু জনের দাড়ি, তার মানে কি দাড়ির সঙ্গে ক্রিকেটের কি সম্পর্ক? কিছু জনের মানে কি দাড়ি আর ক্রিকেট সম্পর্ক কিছুটা। আচ্ছা, সমস্ত ক্রিকেটারই আবার সাদা পোশাক পরে, তার মানে কি বুঝলে? কিছুটা আছে, তার মানে নিশ্চয়ই এখানে মহিলারা আছে, কিছু মহিলা কি, তারা মহিলা আছে, কারণ সমস্ত পুরুষই কি, যারা সাদা পোশাক পরছে তারা কি সমস্ত ক্রিকেটার, তার মানে কিন্তু পুরুষ না, মহিলাও আছে। কারণ এখানে বলে দিয়েছে সমস্ত পুরুষ সাদা পোশাক, আর সাদা পোশাক মানে তো সে দাড়ি রাখছে, কিন্তু অঙ্কে আবার বলে দিল সমস্ত ক্রিকেটাররা কিন্তু দাড়ি নেই, কিছু জনে আছে। বেশিরভাগ দাড়িওয়ালা লোকেরা ক্রিকেট খেলে, তাহলে বেশিরভাগটা কি বলছে, ক্রিকেট খেলছে দাড়িওয়ালা লোকেরা। ওকে, মানে ম্যাক্সিমামটা কি পুরুষ সাদা পোশাকে আছে, ক্রিকেট খেলে। উপরের 4টি বিবৃতির মধ্যে একটি যুক্তির বিচারে অসঙ্গতি পূর্ণ কোনটি নির্ণয় করো। কোনটা বলো, কোনটা অসঙ্গতি বলো, কোনটা অসঙ্গতি মনে হচ্ছে বলো কি? অপশন 2টা অসঙ্গতি লাগছে। দেখো, কারণ এখানে বলে দিয়েছে বেশিরভাগ দাড়িওয়ালা লোকেরা ক্রিকেট খেলে, আবার এখানে বলে দিয়েছে দেখো যারা আবার এখানে অঙ্ক সমস্ত ক্রিকেটারই সাদা পোশাক, ভালো করে বুঝবে, সমস্ত ক্রিকেটারই আবার সাদা পোশাক, আর বেশিরভাগ দাড়িওয়ালারা আবার কি, লোকেরা ক্রিকেট খেলে।
আবার এখানে সমস্ত পুরুষ ক্রিকেট খেলে তাদের কিছু জনের দাঁড়িয়ে আছে, এই যে কিছু জনের দাঁড়িয়ে এটা হবে না, মানে বেশিরভাগ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এটা হবে। তো আমার মতে এটা অ্যান্সার কি ছিল? অপশন, এটা বিতর্কমূলক একটা হয়ে যাবে। দেখা যাচ্ছে না? দেখ, যে সমস্ত পুরুষ সাদা পোশাক পরে তারা সকলে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এটাও করতে, ওদের হিসাবে কিন্তু এটা করেছে। এটা কিন্তু অনেক যুক্তি তর্কের বিষয়, যে সমস্ত পুরুষ সাদা পোশাক পরে তারা সকলেই দাঁড়িয়ে রাখে। হ্যাঁ, এটা হতে পারে, কারণ সমস্ত পুরুষরা ক্রিকেট খেলবে না, এটাও হতে পারে। যাই হোক, এইটাই অসঙ্গতি বলছে, ওটা করো, অতটা চাপ নিও না। এই টাইপটা ডাব্লিউবি তে এখনো পর্যন্ত আসা যায়নি, দেখেনি। আর এটা যুক্তিসঙ্গত, আমাদের এতেও নেই। এইচ টু বি এত এত, তো অ্যান্সার চেয়েছে এইচ টু বি এইচ টু সি ডি, তো এটা সবই সোজা। তোমরা যদি মনে করো যে অপশন টেস্ট করে করতে পারবে, দুইয়ের সঙ্গে দেখো, দুই দুগুণি চার, প্রথমটা যদি দেখি চার, তিন চারি 12, এটাই অ্যান্সার মনে হচ্ছে। যাই হোক, 4 12 3 4 3 5 15, আর এখানে 6 আর 7, এটা হবে না অ্যান্সার, এইটাই আসবে অ্যান্সার মনে হচ্ছে। 7 দিয়ে একমাত্র বিভাজ্য দেখা যায়, একদম সোজা আছে। 7 দিয়ে বিভাজ্য একটা মাত্র অপশনে দেখতে পাচ্ছি ডিতে, এটা না হবে না, এটা হবে না, হয় এটা হবে না এটা হবে। এবার দেখো, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, 3 এর সঙ্গে 1 গুণ করলে তো 2 হবে না, এটা তো হবে না। অ্যান্সার এটা। অপশন টেস্ট করেও করা যায়, করলে অপশন ডি চলে আসবে দেখা মাত্র। এবার তোমরা যদি না করতে পারো, তো সে সিস্টেম আমরা জানি, 2:3 একটা করে বাদ দাও, 4:5 একটা করে বাদ দাও, কত আসছে 6:7। ওকে ভাই, গ্যাপ গুলো পূরণ করো, পাশেরটাকে নিয়ে গ্যাপ গুলো পূরণ করে দাও, পাশেরটাকে নিয়ে পূরণ করে দাও, দিলাম পূরণ। এবার দেখো, কাটাকুটি গেলে কাটাকুটি করো, প্রত্যেকটাই 3 দেখতে পাচ্ছি, 1 2 3, আর এর ভিতরে একটা 3 আছে কিন্তু, ওই জন্যই দেখতে পেলাম। তাহলে এই কাটাকুটি গেল, আর কি যাবে? যাবে না। 4 2 8, 3 8 24, সরি ভুল করলাম, 4 2 8, 8 2 16, আর এখানে 4 6 24, আর এখানে 5 6 30, আর এখানে 5 7 35। অ্যান্সার কিন্তু ডিতেই এলো, অপশন ডি এলো। নেক্সট দেখে নেবো। আটচল্লিশ দাগে কি বলছে দেখো, বেল কি বলছে, বল শব্দটিকে এই লেখা হয়, হার্ম শব্দটিকে এই লেখা হয়, চিহ্নিত করলে নিজের কোনটি এটা হবে। কি হয় বলো তো, সোজা তো এগুলো, নাকি করতে হবে নাকি? একটা সিম্পল লজিক দেখো, এখানে DCNN রয়েছে, কি কি বলছে দেখো, দেখো এটা সাংকেতিক লিখন হবে। দেখো, নিজের কোন শব্দটির সাংকেতিক লিখন এইটা হবে, মানে উল্টোটা চেয়েছে কিন্তু। হ্যাঁ, তার মানে কি BALL যেটা হয়েছে, তার মানে কি DCNN, এই তো, মানে এইটা উত্তরটা দেওয়া আছে, এইটা তোমাকে বের করতে হবে, সেই হিসাবে করবো। তাহলে দেখো, -2 করে হচ্ছে না, ডি মানে কি, দেখো 4 3 13 14 14, দেখো 2 করে মাইনাস, কি 2 করে মাইনাস আছে, কি 2 করে মাইনাস, কি প্রত্যেকটা ওয়ার্ড দেখো 2 করে মাইনাস আছে, আর কিছু দেখার দরকার নেই ভাই। তাহলে এটাও 2 করে মাইনাস যদি করি, অ্যাজ ইট ইজ মাইনাস, মানে দেওয়া আছে, ঠিকই বলেছে। তো দেওয়া 2 তে তাহলে ডি মানে বি হয়ে যাবে। আচ্ছা, আর লাস্টে দেখবো, ওর থেকে 2 বাদ দিলে কত হয়, 15 থেকে 2 বাদ দিলে এম হবে, তো এটা অ্যান্সার হবে না, লাস্টে এম হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে অ্যান্সার তো বইয়েই গেলে যে অপশন সি হবে, দেখেছো? এই জন্য প্রথম অক্ষর সের দিকে তাকাতে হবে ভাই, থাকলেই অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি ভাবো রিজনিং কঠিন, না, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। কোনো এক প্রকার ধাতু সংকরে পিতল ও তামার অনুপাত এত, এরকম 30 গ্রাম। দেখো এখানে টোটাল কত দেখছি, অনুপাত টোটাল 5, অঙ্কে বলছে কত গ্রাম, 30 কিলোগ্রাম, 6 গুণ বেশি। তার মানে আমরা বলতে পারি 2 মানে 6 2 12, আর এখানে 3 মানে 3 6 18, টোটাল দেখো 30 করে ফেললাম। ধাতু সংকেতে পিতলে কত গ্রাম, কি বলছে, কোনো এক প্রকার ধাতু সংকেতে পিতল ও তামার অনুপাত এত, এরকম। কি চেয়েছে, সোজা আনসার চেয়েছে তো, আরে বাবা, তাহলে কত? কিছুই নেই অঙ্কে, আমি তো জটিল করে ভাব, জুনিটা কিছুই দেয়নি, অপশন ডি অ্যান্সার। পিতল আছে 12, আর তামা রয়েছে 18। একটি বিশেষ সাংকেতিক পদ্ধতিতে টাইগার শব্দটিকে এত, আচ্ছা মানগুলো পাতাও। টাইগারের টি মানে হচ্ছে 20, 9, আই মানে জি মানে 7, ই মানে 5, আর মানে কত, আর মানে 18। তাহলে 18 আর 5 23, 23 এর সাথে কত হয় 30, 30 আর 9 কত হয়, 30 আর 9 39, 39 আর 20 কত হয় 59। তো 59 এর ডবল দেখো দিয়েছে কত, 118। তার মানে কি টোটাল মানগুলো যোগ করে ডবল করে দিয়েছে, তাহলে 118। সিমিলারলি এটাও করবো, মেশিন, তাই তো। তাহলে কি 13 যোগ 1 যোগ সি এর ভ্যালু 3 যোগ 8 যোগ 9 যোগ 14 যোগ 5 কত হবে, তাহলে 14 আর 5 19, 19 আর 9 27, 27 আর 8 35, 35 আর 3 38, 38 আর 1 39, 39 আর 13 52।
52 ডবল করবো কত হবে 100। বুঝতে পেরেছো? টোটাল মান তাদেরকে 2 গুণ। কথা বলবে বুঝতে না পারলে। বার্ষিক 6% সরল সুদের হারে কত টাকায় 7 বছরের সুদ এত টাকা হবে? সিম্পল, কিছু আছে দেখো। তাহলে 1 বছরে 6%, বার্ষিক মানে কি বছরে, বছরে 6%, তাহলে 7 বছরে কত পার্সেন্ট হবে? 42%। তাহলে এই 42%-এর ভ্যালুই হচ্ছে টাকায় বলছে কত 147 টাকা। তাহলে 100 হয় আমার আসল। তাহলে কাটাকুটি করতে পারি, ছোট করে নাও সুবিধা হয়ে যাবে, 21 করে দাও এটাকে, আর এটাকে করে দাও 50। অঙ্ক ইজি হয়ে যাবে। 21 দিয়ে কাটলে কত হবে 7 হবে, 7 কে 7, 7 দুগুণ 14। তাহলে 5 7 35 আর 0 350। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এইভাবে করবো, ওই যে পিটিআর বাই 100 করতে টাইম নষ্ট, আর কিছুই না। ভারতে মৌলিক অধিকারের রক্ষক কে বলো? অপশন সি। থর মরুভূমির চলমান বালিয়ারে কি বলে? এটা আজকে করিয়েছি, বলো। এটা করিয়েছি মরুভূমির, আজকেই করানো এটা, ধৃয়ন। ওখানে জিয়ান ছিল। গ্লুকোমা মানবদেহের কোন অংশে হয়? এটাও বলেছিলাম যে পরীক্ষা এগুলো কিন্তু আসবে। গ্লুকোমা, গ্লুকোমা চোখের রোগ। একটি কোড ভাষায় প্রতিটি ভায়েল মানে এ, ই, আই ও ইউ এর জায়গায় তার পরের ইংরেজি অক্ষর। তার মানে কি বলতো, ভয়েলের বদলে এর জায়গায় বি হবে, হ্যাঁ, ইর জায়গায় কি হবে এফ হবে পরের অক্ষর। আই মানে কি হবে জে হবে। ও মানে কি হবে পি হবে। ইউ মানে কি হবে বি হবে। তাহলে জায়গায় তার পরে ইংরেজি অক্ষর বসানো হয় এবং অন্য অক্ষরের জায়গায় তার আগের অক্ষর। তাহলে ভয়েল বাদ দিয়ে মানে কি কনসোনান্টের আগের অক্ষর বসানো হয়। এই কোড ভাষায় এডুকেশনকে কি লেখা হবে? তাহলে ই হচ্ছে কি ভয়েল, তার মানে কি লিখবো এফ লিখবো। ডি, ডি মানে কনসোনান্ট, কনসোনান্ট মানে আগেরটা, তাহলে সি হয়ে যাবে। তাহলে এফ সি দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হতে পারে না। ঠিক আছে। আর আর এটাকে দেখবো, এ দেখো লাস্টের দিক দিয়ে দেখবো। আর এখানে একটা ভালো করে দেখো যে এন রয়েছে, তাই তো? এন মানে কত লাস্টেটাও দেখবো। এন মানে কনসোনান্ট, কনসোনান্ট মানে আগের অক্ষর, তাহলে এম দিয়ে শেষ হবে। আগের না পরেরটা? আগেরটা, তাহলে এম দিয়ে আছে। এতে এম নেই, এতে এম নেই, অপশন সি। অপশন সি হয়ে গেল, সিম্পল। এই জন্যই বলি ভাই প্রথমটা শেষটা দেখবা, তারপরে অন্যগুলো দেখবো। সিস্টোলিথ কোন গাছের পাতায় দেখা যায়? না পারলে দেবো এটা। বট গাছ, ভেরি গুড। নেক্সট, এখানে বলে সংখ্যা সারিতে কতগুলি 7 আছে যাকে 6 অনুসরণ করছে এবং যার পূর্বে 9 নেই? তার মানে কি সংখ্যাগুলি সারিতে কতগুলি 7 আছে যাকে 6 অনুসরণ করছে? তার মানে হবে কি, এটা কোথায় আছে খোঁজো। কোনটা বলো? 76 কটা আছে খোঁজো না। এক, এবার দেখো এই এই দুটো ভালো করে দেখো। 76 দেখো দুটোই আছে, এই একটা আছে, কিন্তু দেখো আগে পূর্বে 9 হবে না বলেছে। তার মানে কি এখানে 9 আছে, তাহলে এটা নেওয়া যাবে না। এখানেও 9 আছে, এটা নেওয়া যাবে, তাহলে একটাই নিতে পারবো। তাহলে অ্যান্সার অপশন একটা, অপশন সি ছিল তো অ্যান্সার। একটি সৈন্য শিবিরে 200 জন লোকের 120 দিনের খাবার মজুদ ছিল, 20 দিন পর 70 জন সৈন্য মারা গেল। যা, তাহলে দেখো, তাহলে 200 জন যদি খেত, তাহলে ওদের চলতো 150 জন, 150 দিন, তাহলে 20 দিন খাওয়া হয়ে গেছে, তাই তো? 20 দিন তো খেয়ে তারপরে তো মরেছে। তাহলে 200 জনের 20 দিনের খাবার যদি খাওয়া হয়ে যায়, তাহলে বাকি আর কদিনের খাবার পড়ে আছে 200 জনের? 200 জনই যদি খেত কদিন চলতো আর? 200 জনই যদি খেত, তাহলে এই যে 20টা বিয়োগ করতাম, তাহলে 130 দিন চলতো, 130 দিন। তাহলে এইটা সমান সমান কি বলছে এবার, আবার এটা বলছে এবার এই শর্তটা সমান সমান বলছে এবার 70 জন মারা গেল, তাহলে এখন কতগুলো সৈন্য আছে? 130, 130 জন সৈন্য মারা গেল, তাহলে ওই খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে? ধরে নাও এক্স দিন, তাহলে 130 31 কেটে গেল, তাহলে কদিন চলবে? অপশন বি, 200 দিন চলবে। আচ্ছা, এই বর্ণমালাটির বাদিক থেকে 15তমর, ডান দিকের 9মতম, তো এবিসিডি থেকে জেড পর্যন্ত কিন্তু লিখে দিয়েছে, আর কিছুই না।
ভালো করে বুঝি কিছুই না। তো দেখো বর্ণমালার বাদিক থেকে 15, আচ্ছা বাদিক থেকে 15 মানে কত থেকে বাদ দেবো? 27 থেকে 15 বাদ দেবো বাদিক থেকে মানে, তাই তো? না, বাদিক থেকে মানে সোজা, বাদিক থেকে মানে সোজা, তাহলে 15, তাহলে 15তম, তাহলে বাদিক থেকে 15, ওকে। 15 মানে কি ও, ওকে লেখো না, লিখলেও হবে না লিখতে হবে। 15তমর ডান দিকের নবম দাও, ডান দিকের মানে নবম মানে আবার 9 যোগ, ডান দিক মানে তো এর এর এদিক ডান দিক মানে কি 9 যোগ, তাই 9 আর 5 কত? এই 15 আর 9 কত? 24। তো 24 মানে কি? কিছুই দেয়নি। আমি আমি একটু ভাবি একটু জটিল ফটিল দিয়েছে, তা দেয় না। আচ্ছা, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 100 মিটার ও প্রস্থ এত মিটার, বাগানের ভেতরের চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে। ভেতরে মানে কি ভাই, মনে আছে তো? ভেতরে মানে কি হয়? দুই দিক থেকে 5 5 10 মাইনাস 5 5, দুই দিক থেকে 5 5 10 মাইনাস, তাই তো? তাহলে একটা করতে পারি কি 90 ইন্টু 5 ইন্টু 2 করে দাও, তাহলে 5 দুগুণে 10, মানে এটা হচ্ছে 900। আর একটা কি 80 আছে, তাহলে 80 থেকে যদি আমরা 10 বাদ দিই 70, 70 ইন্টু 5 ইন্টু 2, তাহলে কত? 700। 9 7 1600 অ্যান্সার। এই কি করলাম, ভুলভাল করলাম নাকি? কোনটা ভুল করেছি মনে হচ্ছে? রাস্তা, ও রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছে। এরা কি চেয়েছে? রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছে। একটু ভুল করে ফেলেছি, মিস্টেক, একটু মিস্টেক করে ফেলেছি। কোথায় মিস্টেক বলে দিচ্ছি। আচ্ছা, একটু মিস্টেক, প্রায় কাছাকাছি চলে গেছি, একটু মিস্টেক হয়ে গেছে। দেখে নিচ্ছি কোথায় মিস্টেক করেছি। দেখো রাস্তাটা চওড়া ভেতরের দিকে কত বলছে? ভেতরের দিকে রাস্তা বলেছে, তুমি মানটা কমবে, ওকে। তাহলে এটা বলেছে কত? 100 মিটার, ওকে ভাই। তাহলে এই দিকে আর এইটুকু, আচ্ছা 5 করে মাইনাস করতে হয়, ভুলে গেছি আমি। তাহলে কত হবে? দেখো আমি যদি এইটুকুর ভ্যালু বের করতে যাই, দেখো তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত কমলো? এইটুকু কত কমে গেল? 5 কমলো। তাহলে 5 যদি কমে, 5ই মাইনাস করতে হবে, ভুলে গেছিলাম। এটা 95 গুণ 5, আর এরকম তাই দুই দিকে আছে মানে কি 10 লিখবো। তাহলে 10 গুণ করবো, তাহলে 2 গুণ করলে 10 হয়ে যায়, তাহলে এটা সোজা হয়ে যাবে, আর তোমার 950 হবে এটা, হ্যাঁ। আর তাহলে এই পাশেও সেম করবো, 5 মাইনাস করতে হয়, তাহলে এটা হয়ে যায় 75 গুণ 10, মানে কত হয়ে যাচ্ছে? 750। তাহলে 750, আর তাহলে কত হচ্ছে দেখো তো? অপশন বি আসছে। এটা এটা কিন্তু আরো সোজা, এটা কে কে বোঝোনি বলো তো? রাস্তার ক্ষেত্রফল বের করলে ভেতরে বললে যেটা আছে, যতটুকু যতটুকু রাস্তা, এটা মাইনাস করবে, তার সঙ্গে ডবল গুণ করবে, ঠিক আছে। আর যদি রাস্তার বাইরে, তখন প্লাস করবে, গুণ করবে, চলে আসবে ইজিলি একবারে। আর না হলে ওই গতানুগতিক করবে তোমরা, নাহলে গতানুগতিক করতে হবে, যে 100 ইন্টু এটা কত চওড়া 80, তার মানে কত হয়ে যাবে? কত হয়ে যাবে? 8000 হয়ে যাবে। তাহলে 8000, 8000 হলো ক্ষেত্রফল। এবার রাস্তা বাদ দিয়ে মানে কত? এখানে 5 কমলো, এখানে 5 কমলো, কত হয়ে গেল? দৈর্ঘ্য কত হলো? 90 হয়ে গেল। প্রস্থ দেখো এদিকেও এই 5 কমেছে, এদিকে 5 কমেছে, তাহলে 10 কমলো টোটাল, কত হলো? তাহলে এখানে দেখো 70 হলো, 70 মানে এখানে 90, 7 নং 63, তাহলে 6300, তাহলে এখান থেকে 6300 বাদ দিলে কত হয়? 1700, অপশন বি। কিন্তু আগেরটা একদম ইজি ভাই, 100 থেকে 5 মাইনাস করে যতটুকু চওড়া করে দিলাম, ইন্টু দুই দিকে দেখালাম ফিগার করে, তাই 950, আর এখানে 80 মানে 75, 75-এর সঙ্গে 10 গুণ মানে কত হয়ে যাবে? 750 গুণ 900 যোগ 950 করলে কিন্তু 1700 চলে আসে। যেটা ইচ্ছা করো। নিচের প্রতিটি প্রশ্নে 3টি বিষয় উল্লেখ আছে, যাদের মধ্যে নির্দিষ্ট সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কে বিভিন্ন আকারের বৃত্তের মাধ্যমে দেখানো হলো। প্রতিটি বৃত্তে একটি অধ্যায় উপস্থান করে তাদের আকৃতি অনুসারে। সঠিক বিষয়গুলো আকৃতি অনুসারে বলেছে কিন্তু, হ্যাঁ। মস্তিষ্ক, দেহ, করোটি কি হবে? কোনটা সঠিক হবে বলো? আমাদের দেহের আকৃতি সব থেকে বড়, ঠিক আছে। আর তারপরে কি? মস্তিষ্ক, মস্তিষ্কের মধ্যে করোটি, অপশন এ ছিল তো অ্যান্সার। তাহলে দেহের মধ্যে মস্তিষ্ক পড়ে যায়, আর মস্তিষ্কের মধ্যে করোটি পড়ে যায়। এখানে নিচের প্রতিটি প্রশ্ন বিষয়ের উল্লেখ আছে যেখানে, আচ্ছা আকৃতি সঠিক বিষয়গুলি দেখো। কাক, কুমির, পাখি, কোনটা হবে? এটা হচ্ছে পাখি, পাখির মধ্যে কাক, কুমির একটা আলাদা, ঠিক আছে। অ্যান্সার কোনটা? অপশন কোনটা সেটা? অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এটা কি বলছে? সরীসৃপ, টিকটিকি, চড়ুই। দেখো একটা সরীসৃপ প্রাণী, টিকটিকি একটা সরীসৃপ প্রাণীর মধ্যে পড়ে, তাই টিকটিকি সরীসৃপের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু চড়ুই একটা পাখি, এটা আলাদা অ্যান্সার, অপশন সি অ্যান্সার।
এত সোজা করে দিয়েছে। কালো, কয়লা, ঘোড়া। দেখো ভালো করে বুঝবে, কালোর মধ্যে কে পড়ছে? কয়লা পড়ছে। কালোর মধ্যে কয়লা, কারণ কালো কিন্তু কয়লা। এবার দেখো, এবার এটা না, কিন্তু কয়লার মধ্যে তার ঘোড়া পড়বে না। তো এটা কি করা যেতে পারে? তাহলে ঘোড়া, দেখো ঘোড়া তো কালো ঘোড়াও হতে পারে। অপশন ডি করবো। ঠিকই তো করেছে, ঠিকই আছে। কয়লা, দেখো কয়লা পুরোটাই কালো, মানে কালোর মধ্যে কয়লা পুরোটাই কালো। ঠিক আছে। আর ঘোড়া দেখো কালো ঘোড়াও তো হয়, তাহলে কিছুটা কালো ঘোড়া হয়। তো এই জন্য অপশন ডি হবে। অপশন সি হলে ভুল হয়ে যাবে। অপশন ডি ছিল আশা করি অ্যান্সারে, আর না থাকলে ভুল হবে। যে 8টি সংখ্যার গড় 24 এবং অপর 24টি সংখ্যার গড় 8 হলে সবগুলির গড় কত? কিছুই না। 8টি সংখ্যার গড় 24, মোট কত হবে? 8 24 কত হয়? 4 32 2 হাতে রইল 192। ওকে। তারপরে 24টি সংখ্যার গড় আবার 8, তাই 24টি গড় 8, তার মানে আবার 192 গুণ করলে 8 আর 24 কত হবে? 32 হবে। 32টা সংখ্যার মোট কত হচ্ছে? 384। তাহলে এবার 384-কে আমরা 32 দিয়ে ভাগ করলেই তো আমরা, দেখো মোট মানকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় মান পাই। তাই 2 এর সঙ্গে একমাত্র 12 গুণ করে, 2 এর সঙ্গে ইউনিট 12, দেখো 2 2 4, তাহলে অপশন এইটাই অ্যান্সার। দেখো অপশন বি অ্যান্সার। 12 2 24, 3 12 36 আর 2 38, অপশন বি অ্যান্সার। সম্প্রতি কোন গ্রহের সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেল? কোনটা বলে? এটা এটা এখন জিকে আকারে বলো। কোথায়? অপশন এ শুক্র। একজন বলছে মঙ্গল, আর কেউ বলো। অ্যান্সার কি দেখিয়েছিল? অ্যান্সার কি দেখিয়েছিল? বাবা এরা কয়জন আছে, মানে নেই ম্যাক্সিমাম। শুক্রই ঠিক আছে, তাহলে শুক্রই হবে। রিসেন্টলি শুক্রই হবে, মঙ্গলে আগ্নেয়গিরি নেই। চিনির দাম 20% বৃদ্ধি পেলে তারপর 10% হ্রাস পেলে মোট পরিবর্তন একই রকম ভাবে করবো আমরা। 20% বৃদ্ধি মানে 120 হলো প্রথমে, তারপর আবার 10% লোভ মানে 90% হলো। তাহলে 120 আর 90% করলেই পেয়ে যাবো। তাহলে 9 বারং কত? 108। তো 108 মানে কত পার্সেন্ট? 8% বৃদ্ধি, অপশন সি। 2022 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা কে ছিল 22 সালে? 2022 পেয়েছিল অপশন এ রণবীর সিং। যদি এবার ওটা লাগবে না আমার। একটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার এবং গতিবেগ এত কিলোমিটার পার ঘন্টা। এই ট্রেনটি অপর একটি বিপরীতগামী ট্রেনকে যার দৈর্ঘ্য 100 মিটার এবং গতিবেগ এত কিলোমিটার ঘন্টা কত সময় অতিক্রম করবে? দেখো বিপরীতগামী মানে কি? বিপরীত দিক মানে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। তাহলে দেখো 40 আর 60 যোগ করলে কত? 100 কিলোমিটার পার আওয়ার। মোট ডিস্টেন্স কত? 72 মিটার। ঠিক আছে, আর একটা কত? 100 মিটার, টোটাল কত হলো? তাহলে 172 মিটার, তাহলে মিটার আছে, আর এটা কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে মিটার পার সেকেন্ড কনভার্ট করতে হলে কত গুণ করবো? 5/18। এই 18টা ডাইরেক্ট আমরা কি করি? উপরে গুণ করে দিই। তাহলে 5 দিয়ে এটাকে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে? বলো, কথা বলে না এরা। 35 হবে। 5 7 35, আর এখানে করলে কত হবে? গুণ করার দরকার নেই যদিও বা, করলেও হতো, না করলে হয়। করো, কাটো না, কাটে সুবিধা যাবে। 20 হচ্ছে, তাহলে এখানে 10 হয়ে যাচ্ছে, আর এখানে কত আসে? 9। তাই 7 নং 63, 63 মানে 63/10 মানে 6.3, অপশন সি। নেক্সট 70 দাগ দেখো, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে আছেন? এখানে অপশন একটাও নেই বর্তমানে। সেই সময় সেই সময় এস সোমনাথ ছিল। এখন কে আছে? ভি নারায়ণম। এটা কিন্তু ওই যে বললাম 2 বছর আগেকার কোশ্চেন, অ্যান্সার হবে কিন্তু ভি নারায়ণ। ভি নারায়ণ সকালেই বলছিলাম না জিকে ক্লাসে। নেক্সট দেখে নাও, মুখ গহ্বর, দন্ত ও চর্বণের মধ্যে যে সম্বন্ধ
নিচের কোনটির মধ্যে সেই একই সম্বন্ধ বলো? চক্ষু, মনি, দর্শন কাজ। দেখো, মুখগহ্বর, ক্লিয়ার করেছি। মুখগহ্বরের মধ্যে দন্ত, দাঁত থাকে, আর দাঁত কি কাজে সাহায্য করে? চরণ মানে চেবাতে সাহায্য করে, ঠিক আছে। আর চক্ষুর মধ্যে কি মনি থাকে, আর চোখের মনি আমরা কি কি কাজে ব্যবহার করি? আমরা দেখার কাজে ব্যবহার করি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তারপরে দেখো রয়েছে কি, মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? তো এটা জানো তোমরা, পরীক্ষায় আসে, ইসরায়েলের সংস্থা মোসাদ, পরীক্ষা এসেছে এটা। আর তারপর দেখো, এ নল ও বি নল দিয়ে একটি ট্যাঙ্ক 30 ঘন্টায় 45 ঘন্টায় পূর্ণ হয়, উভয় নল একই সময় খুলে দিলে। তো একদম সোজা আছে, এলসিএম মেথড করবো। 30 আর 45 এর এলসিএম করলে কত হচ্ছে? এলসিএম 90, 3 × 90। টোটাল দেখো এক এক ঘন্টায় কত, 3 আর 2 5 করে পড়ছে দুইজনা, তো 90 আছে। তো এক 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 দিনেরটা দিয়ে ভাগ করে দেবো, 5 × 18 = 90, আনসার আসবে 18, অপশন ডি। নেক্সট, তারপর দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? কোনটা সঠিক দেখো, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আচ্ছা, তারপর হলো প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা তার ভর সংখ্যা গঠন করে। এর ভিতর কোনটা কি বলো? তারপর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাকেই আমরা পারমাণবিক সংখ্যা বলি বা ভর সংখ্যা বলি, তাই না? ঠিকই আছে। আর প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাটা হচ্ছে ভর, একটা ভার একটা ভর, তাই তো। এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, 1 এবং 2 উভয় সত্য। হুম। স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু, তো আজকেই সকালে বলা ধাতু বলেছে এটা, পারদ। কিন্তু ব্রোমিন কি? ঠিক আছে, এখানে কিন্তু দেখো স্বাভাবিক উষ্ণতায় পারদ, কিন্তু ওই টেম্পারেচার রুম টেম্পারেচার গ্যালিয়ামও কখনো কখনো হয়। হুম, সেটা এখানে পারদই করবা। প্রেজ এ গিলেয়ার লিখছে, শব্দ দুটি ঠিক মতো সাজালে দুটি সমর্থক শব্দ পাওয়া যায়। সমর্থক শব্দ মানে একই, মানে কি করে লেখা যায় তাহলে বলো? সমর্থক শব্দ পাওয়া যায় সেই দুটি শব্দের তৃতীয় তৃতীয় মানে সমর্থক মানে এখানে তুমি খুঁজো একটা, গ্রেট আসছে, এটা কি গ্রেট আসছে? গ্রেট মহান বা বড়, আর এটাকে লিখতে পারো LARGE, লার্জ, হয়ে গেল। এখানে কিন্তু গ্রেট মানে কিন্তু বড় অর্থে নিয়েছে, বৃহৎ অর্থে। হ্যাঁ, আর গ্রেট মানে বৃহৎও কিন্তু হয়, আর লার্জ মানে বড়। তাহলে এখানে বলছে সাজালে দুটি সমার্থক শব্দ পাওয়া যায়, মানে একই ধরনের মানে। সেই দুটি শব্দের তৃতীয় অক্ষর দুটি কি কি? তৃতীয় অক্ষর দুটি কি আসছে? আসছে ই আর আর। এটাই অ্যান্সার ছিল, আশা করি এটাই ছিল তো, তাই তো থাকবে। এই গ্রেট মানে এখানে মহান ভাবলে ভুল হবে, গ্রেট মানে এখানে বৃহৎ অর্থে। হ্যাঁ, গ্রেট মানে তো সবসময়, দেখো আমরা জানি কি জায়ান্ট, জায়ান্ট মানে কি? জায়ান্ট মানে কি দৈত্য, আবার জায়ান্ট মানে কি বৃহৎ আকার। ঠিক আছে, তো একই বিষয়। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সবারই জানা, অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল। একজন বিক্রেতা তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি করলো, একদম সিম্পল লজিক। দেখো, তার মানে কি, ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, তাহলে তার থেকে এমআরপি করলো, চিহ্নিত মূল্য করলো কত? এমআরপি 25% বেশি, মানে 125 করলো, 125 করলো। আচ্ছা, বেশি বিক্রয়, দেখো এবার কি বলছে, ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি বিক্রয় মূল্য হিসাবে লিখলো, মানে এমআরপি করলো, লিখে 10% ছাড় দিল। তাহলে এর উপরে 10% ছাড় দিল, মানে কত পার্সেন্ট দাম নিল? 90% দাম নিল, 90% দাম নিল। 90% যদি নেয় তাহলে কত হচ্ছে দেখো তো, কত আছে? সেটা কাটাকুটি করলে, এই সারে বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে? কত আছে বলো? এটা ক্যালকুলেশন করতে পারছো না? আরে গুণ করে দাও না। একটু 112.5, ভেরি গুড। তাহলে 112.5 আসছে কাটাকুটি করি, মানে এটা গুণ করে করে, তাহলে এটা কি আসলো? এসপি এলো। এটা কি হলো? এসপি। তাহলে 100 টাকার ওপরে লাভ হচ্ছে কত? তাহলে 12.5 টাকা হলো, একবারে চলে আসবে। ওই জন্যই বের করতে বলছি বারে বারে। 100 টাকা সিপি ছিল, আর এই টাকা তুমি বিক্রি করে লাভ হলো কত? 12.5 টাকা। এই জন্যই বলছি বারে বারে যে করো করো, কাটাকুটি করলে একবার অ্যান্সার। নেক্সট ভাই, 79,
ভালোবাসা ও ঘৃণার মধ্যে যে সম্বন্ধ, মানে বিপরীত সম্বন্ধ আর কি, ঠিক আছে? কোন শব্দ যুগলের মধ্যে একই সম্পর্ক? কোনটা যাবে? গরম আর শীত, অপশন ডি। পাল বংশের শেষ রাজা কে ছিলেন? তোমার পারবে, গোপাল ছিল প্রথম, আর শেষ কে? কি হয়ে যাবে? গোবিন্দ পাল। নেক্সট, বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের হার কত করা হয়েছে? আচ্ছা, এটা এখন চেঞ্জ হয়েছে, হ্যাঁ। এগুলো তখন হয়তো ছিল 49% বা যাই হোক হবে, কিন্তু এখন এটা চেঞ্জ হয়েছে। বাজেট পেশ হয়েছে, দেখে নিতে হবে। ওয়াটার পোলো খেলায় কতজন লাগে? সবাই জানা, 7 জন লাগে। আচ্ছা, এখানে ছোট, সব থেকে ছোট চেয়েছে মানে বড়গুলো কাটতে কাটতে যাবো, শিখিয়েছি আমি। সব থেকে ছোট চেয়েছে মানে বড়গুলো কাটতে কাটতে যাবো। দেখো, যদি রাধা সুনিতার থেকে ছোট হয়, তো সুনিতা কিন্তু বড়, আমার লাগবে না। কিন্তু রিতার চেয়ে বড়, তাই রাধাও বড়, তাহলে রাধা সুনিতা একটা আনসার হবে না, রাধা আনসার হবে না, সুনিতা আনসার হবে না। আচ্ছা, কিন্তু রিতার চেয়ে বড়, তাহলে রিতা কিন্তু এখনো পর্যন্ত ছোট আছে। রিতা গীতার থেকে বড়, তাহলে রিতা অ্যান্সারও হবে না, তাহলে রিতা অ্যান্সারও হবে না। রিতা গীতার থেকে বড়। আচ্ছা, এবং শ্যাম রিতার থেকে বড়, তাহলে শ্যামও অ্যান্সার হবে না, তাহলে পড়ে রয়েছে কে? গীতা। আর দেখার দরকার নেই, তাহলে বড়গুলো অ্যান্সার হবে না। এই টাইপের এই রিজনিং যদি এইভাবে করো, তাহলে বড়টা চাইলে ছোটগুলো কাটবে, ছোটটা চাইলে বড়গুলো কাটবে, একবারে অ্যান্সার আসবে, কোনোদিন ভুলও হবে না, তাড়াতাড়ি হবে। নেক্সট, সূর্যের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্র? বলো, পারবে এটা? পাইরোমিটার। মাথায় রাখবে, এই যে পাইরো কথাটাই হচ্ছে তাপমাত্রার বিষয়। পাইরো, ঠিক আছে? পাইরোমিটার মানে উচ্চ তাপমাত্রা। এটা এটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে যে উচ্চ তাপমাত্রা পরিমাপের একক কি, সেটাও কিন্তু পাইরোমিটার। নেক্সট, বলো এটা কি হবে? 4 জন গণিতজ্ঞ রয়েছে, আচ্ছা 4 জন পদার্থবিদ্যা রয়েছে, এর মধ্যে 5 জন সদস্যের একটি গবেষক দল গঠন করা হলে দলটিতে অন্তত 3 জন গণিতজ্ঞ থাকবেন। আর এ ডি এর সঙ্গে, বি ই এর সঙ্গে, এফ জি এর সঙ্গে এবং ডি এফ এর সঙ্গে কাজ করবেন না। বি কে দলে নিলে আর কে সেই দলে গণিতজ্ঞ থাকবেন? একদম সিম্পল লজিক বুঝো। তাহলে কি দেখো, একটা সিম্পল লজিক, হ্যাঁ, বির সঙ্গে কে থাকবে? এ ডি এর সঙ্গে, এডি এর সঙ্গে কি আছে? বি। এডি এর সঙ্গে কি আছে? বি আছে। আচ্ছা, এটা কি বলেছে? এটা অ্যান্সার কি হবে? কি বলে চাইছে না? দলটিতে অন্তত তিনজন গণিতজ্ঞ থাকবেন। আচ্ছা, এ ডি এর সঙ্গে, এ ডি এর সঙ্গে কাজ করছে, বি ই এর সঙ্গে, এফ জি এর সঙ্গে এবং ডি এফ এর সঙ্গে কাজ করবেন না। আচ্ছা, তার মানে কি বলতো, বি এর সঙ্গে ই কাজ করবে না, ই তো অ্যান্সার হবেই না, ই অ্যান্সার হবে না। এবার দেখো, এখানে দেখো কি চেয়েছে, ভালো করে বুঝবে। এ বি সি ডি, এরা কি 4 জন গণিতজ্ঞ আছে, এ বি সি ডি লিখলাম, এ বি সি ডি, ওকে। 4 জন গণিতজ্ঞ, আবার বলছে ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এটা আবার পদার্থবিদ্যা, প্রথম গণিতজ্ঞ আর পদার্থবিদ্যা। কি চেয়েছে অ্যান্সার দেখি? আচ্ছা, দলটিতে অন্তত 3 জন গণিতজ্ঞ থাকবেন। আচ্ছা, এ ডি এর সঙ্গে কাজ করবে না, তাহলে এ ডি এর সঙ্গে কাজ করবে না, ঠিক আছে ভাই। বি আবার ই এর সঙ্গে কাজ করবে না, তাহলে বি ই এর সঙ্গে কাজ করবে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না। আরে কি বলছো, বুঝতে পারছে না তোমার কথা একদম। আচ্ছা, এটা কে কে করেছিলে? এখান তো বলেই দিয়েছে। আচ্ছা দেখো, ক্লিয়ার হচ্ছে, ঠিক ঠিক। এফ জি এর সঙ্গে আর ডি এফ এর সঙ্গে, তাহলে এফ এর সঙ্গে কি কাজ করছে না? এফ এর সঙ্গে ডি কাজ করছে না, আর কি করছে না? এফ এর সঙ্গে জি করছে না, তাহলে এই 3 জন কাজ করছে না, তাই তো? 3 জন গণিতজ্ঞ থাকতেই হবে, তাহলে 3 জন গণিতজ্ঞ থাকতে হবে, তাহলে এটা তো অ্যান্সার হলো না। তাহলে এফ জি, আর এখানে আসছে 3 জন গণিতজ্ঞ, তাহলে গণিতজ্ঞ তো এবিসি থাকছে, তাই না? দলটিতে অন্তত 3 জন গণিতজ্ঞ থাকবেন। আচ্ছা, তাহলে গণিতজ্ঞ কে থাকছে? এ বি সি, 3 জন গণিতজ্ঞ থাকবেন। আচ্ছা, এবার কি চাইছে?
এবার দেখো, এফ তো বাদ, এফ বাদ। বি কে দলে নিলে আর কে সেই দলে গণিতজ্ঞ থাকবেন? আচ্ছা, তাহলে এ থাকবে। এবার একটা জিনিস দেখতে পাচ্ছি, এ আর ডি। তাহলে এ আর ডি এর সঙ্গে একসঙ্গে কাজ করছিল, তাহলে ডি নেই মানে এও নেই। তার মানে এও অ্যান্সার কাটছে। তাহলে বি সি অ্যান্সার তো, সি অ্যান্সার হয়ে যাবে, সি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। ভালো। না না, সি অ্যান্সার, ভালো করে বুঝো, দেখো ক্লিয়ার বুঝছি, দেখো এবার এবার বুঝতে পারবে যে এবিসি তো আছে। এবার দেখো এফ এর সঙ্গে কি কারা কাজ করছে না, এফ এর সঙ্গে ডি কাজ করবে না, জি কাজ করছে না। ঠিক আছে ভাই, এফ এর সঙ্গে তাহলে এ দুটো কেটে গেল। আর এবার দেখো, তাহলে তিনজন গণিতজ্ঞ এ বি সি আমরা পাচ্ছি সেই হিসাবে। এবার দেখো এ বি সির মধ্যে আমরা দেখছি এ, এ আবার বলছে কি এ ডি এর সঙ্গে, এ ডি এর সঙ্গে, তো ডি তো কেটে গেছে। ডি যদি কেটে যায়, তাহলে এও তো ডি আর এ তো একসঙ্গে কাজ করে, তাহলে সেটাও আউট হয়ে যাবে। বি ই এর সঙ্গে আবার নেই, তাহলে ইটাও হবে না, তাই না? তাহলে আলটিমেটলি অ্যান্সার কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি অ্যান্সার এটাই দাঁড়াচ্ছে যে তার গণিতজ্ঞ চেয়েছে যদি একদম, তাহলে অ্যান্সার আছে সি, আরেকজন আছে, ঠিক ঠিক। আচ্ছা, বরাকার কোন নদীর উপনদী বলো? অবভিয়াসলি দামোদর নদী। বরাকার দামোদর নদীর উপনদী। নেক্সট দেখে নেবো, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? তোমরা সবাই জানো, সত্যেন্দ্রনাথ সিনহা ছিলেন। আচ্ছা, ভারতের পার্লামেন্টে ভবনটি কার অনুকরণে তৈরি? কোনটা অ্যান্সার হবে? অশোক চক্র, ভারতীয় পতাকা, অশোক স্তম্ভ, কোনোটিই নয় হবে। দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 24 এবং বর্গদ্বয়ের যোগফল এত হলে সংখ্যা দুটি নির্ণয় করে। একদম সিম্পল, দেখো কিছু করার দরকার নেই, বর্গদ্বয়ের যোগফল, দুটোর বর্গ দেখো, এমন দুটো সংখ্যা হলো যাদের যোগফল 24 আর বর্গের যোগফল এত হবে। কোনটা আসছে অ্যান্সার? এটা দেখো, তোমাদের এটা সিম্পলি তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, দেখো ক্লিয়ার করছি, দেখো আমি তোমাদের একটু শিখিয়ে দিই, হ্যাঁ। দেখো এটুকু তো বুঝতে পারছি যে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, কি করে বুঝলাম? দেখো 9 আর 7 কত, কত হচ্ছে? দেখো এটা কত যোগ করলে কত হচ্ছে? 24 হচ্ছে, 26, তাহলে এটা তো হবে না। আর এটা কত হচ্ছে? 23, তাহলে এটা তো হবে না, আনতে হবে 24, 24 আনতে হবে। তাহলে এটা যোগ করলে 24 আসছে, হচ্ছে না, তো এর একবার সোজা করে দিয়েছে। অপশন সি, দ্বিতীয়টা আমার চেক আউট করার দরকার হলো না, এত ইজি করে দিয়েছে। নেক্সট। আর তাছাড়া 29 তো অনেক বেশি হয়ে যায়, 19-এর স্কোয়ার। এবার যদি আমার দেখো এরকম কিন্তু অপশনে থাকবে, ঠিক আছে। তো 19-এর স্কোয়ার কত? 361, 5-এর স্কোয়ার 25, আর এটারই যোগফল একমাত্র এটা হবে। ভারতের জাতীয় প্রতীক লিখিত সত্যমেব জয়তে তোমরা জানো কোন উপনিষদ? আচ্ছা, 91 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? আচ্ছা, 4 ভাগশেষ যদি না থাকতো, আমরা ডাইরেক্ট করবো কি 4 যদি ভাগশেষ না থাকতো তাহলে পুরোপুরি ভাগ দিত। তাহলে এটা হতো কি 780, এটা হতো 960, এটা হতো 992, এটা হতো 988। মানে কি 4 যদি অবশিষ্ট, দেখো অবশিষ্ট না থাকতো তাহলে একটা জিনিস দেখো, সিম্পল লজিক, এখানে রয়েছে কি শেষে শূন্য, 10 দিয়ে ভাগ করছি মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না অবশিষ্ট বাদ দেওয়ার পরে। তাহলে দেখো এবার দেখো 12 পেয়েছি, কি পেয়েছি ভাই? 12, 12 মানে কি 3 এ 4ই 12, যে সংখ্যাটা 4 দিয়েও ভাগ দেবে, 3 দিয়েও ভাগ দেবে। দেখো 9 আর 6 15, এটাও যাচ্ছে, 8 7 15 এটাও যাচ্ছে। আবার 4 দিয়ে ভাগের শর্ত শেষ দুটো যদি যায় যাচ্ছে, আর 15ও সেম, 15 হয়ে যাবে, 3 5 5 দিয়েও যাবে, শেষে শূন্য আছে। এর অ্যান্সার হচ্ছে বৃহত্তম। আর দুটোই অ্যান্সার হতে পারে, কিন্তু এখানে বৃহত্তম বলেছে বলে আমরা এটা করবো অ্যান্সার, অপশন বি। অশোকের লিপি আজকেই পড়িয়েছি, এটা দেখেছো কতগুলো কমন পেয়েছে আজকের জিকে থেকেই। অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। আচ্ছা, 3-এর বিপরীত পার্শ্বে সংখ্যাটি কত? দেখো তিনে, দেখো একটা সিম্পল লজিক বোঝো, 3-এর সঙ্গে 1 দেখা যাচ্ছে, 2 দেখা আছে, তাহলে 1 আর 2 অ্যান্সার হবে না। আর 3-এর সঙ্গে 4 5 দেখা আছে, 4 5 অ্যান্সার হবে না, তাহলে কে পড়ে আসে? 5 পড়ে আছে, তাহলে অ্যান্সার 6 সি হবে। নেক্সট। 94 দেখো, ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে কি? ভাইরাস নষ্ট করে ডাটা, ইংলিশে বলে ডাটা, বাংলায় তথ্য।
নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী? বলো, পারবে এটা? আর কে? আর শম্মুগাম চেট্টি, ঠিক আছে। আর যদি বলতো রেলমন্ত্রী, মনে আছে তো কে? জন মাথায়, ভেরি গুড, পরীক্ষা আসে এটা। কোনো টাকা 8 বছরে দ্বিগুণ হয়, তার মানে কি 1 টাকা রেখেছো 2 টাকায় পরিণত হলো, তাহলে ক টাকা সুদ পেলে? দ্বিগুণ হলো মানে 2 টাকা সুদ, তাহলে 1 টাকা সুদ পেলে। তাহলে 8 বছরে সুদ পাচ্ছ 1 টাকা, তাই তো। এবার বলছি একই সুদের হারে কত বছরে 3 গুণ, তাহলে 1 টাকা কত টাকায় পরিণত হবে? 3 টাকায়। তার মানে ক টাকা সুদ পাবে? 2 টাকা সুদ পাবে। তাহলে দেখো 1 টাকা সুদ পেতে 8 বছর লাগলো, তাহলে 2 টাকা সুদ পেতে ক বছর লাগবে? 8 দুগুণী 16 বছর, অপশন বি। অঙ্ক এইভাবে ভাববে, জল ভাত লাগবে। নেক্সট 97 দেখবো, গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষরিত ছিল কার? সেটাই চেয়েছে, বলো। পুনা চুক্তি বি আর আম্বেদকর, 1930 কত? 1932। ক্লোরেল্লা হলো এক প্রকার কি, এটা জানো যে যে ক্লোরেল্লা হচ্ছে শৈবাল, এটা অ্যান্সার হয়ে যাবে। এটার বিশেষত্ব আছে। 99 দাগ দেখো, যদি এ এর এত পার্সেন্ট বি এর এত পার্সেন্ট হয়, তো এটা ভগ্নাংশে করে ফেলো। ভগ্নাংশ করে উল্টে দিলে ওদের রেশিও পাওয়া যায়। ভগ্নাংশ হলে উল্টে দিলে রেশিও, তাহলে কত হবে এটা? তাহলে 75/4%। তাহলে দেখো এর 75/4% ইকুয়াল টু কত আছে? বি এর কত? 50/3%। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ আউট হয়ে গেল, কাটাকুটি করে ছোট করে নাও। এ কাটলাম কত হবে? 2, এ কাটলাম 3। তাহলে দেখো এ বাই বি সমান সমান কত পড়ে থাকছে? 4 2 8, আর 3 3 9, তাহলে 8/9 বা H2B মানে 8:9। ঠিক আছে, 8:9, অপশন এ। মাথা ঠান্ডা করব, অঙ্ক করব, জল ভাত করব। আচ্ছা 100 দাগের অঙ্ক, আজকে লাস্ট কোশ্চেন 100 দাগ সলিউশন করিয়ে দিলাম ভাই। তোমরা যারা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত, চাকরির ক্ষেত্রে অনেকটা ইজি হবে, এইটুকু এটুকু বলে রাখলাম। ধৈর্য যার নেই, আজকেই সকালে বলছিলাম জিকেতে 267টা করিয়েছে জিকে, তারা অনেক অ্যাডভান্স হয়ে গেল, অনেক কোশ্চেন এর মধ্যে কমনও আছে। ঠিক আছে, তো তুমি প্রত্যেকটা পরীক্ষায় দেখবে 267 যে 62টা কোশ্চেন করে সেখানে কমন পাবে, মিলিয়ে নিও। পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণ করে? বলো, পার্শ্বীয় পরিবর্তন কোন? সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন দেখা যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আজকে একটা ভিডিও দিয়েছিলাম, দেখবে খুব ভালো লাগলো, ওই জন্যই দিয়েছিলাম, যে মিডল ক্লাস, তাই না? হ্যাঁ, চিরঞ্জিত স্যার বলছিলেন যে একটা কথা মাথায় রাখবে, এটা সত্যি কথা, যে আমরা যারা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির থেকে বিলং করি না, আমরা খুব ভয় পাই। কি ভয় পাই জানো তো? এই দেখবা, এই জিনিসটা তোমরা দেখবে চাকরি পাওয়ার পরে এটা তোমার মধ্যে থাকবে না, আমি গ্যারান্টি লিখে দিলাম, আজকে যদি থাকেও চাকরি পাওয়ার পরে জীবনেও থাকবে না। মিলিয়ে নিও। আমরা মধ্যবিত্তরা এইটা ভয় পাই যে আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, সেটা আমি করতে গিয়ে আমাকে লোক সমালোচনা করছে বা মানুষ কি বলবে, বলি না আমরা? আমরা ভালো কাজ করতে গিয়ে ভাবি যে মানুষ কি বলবে, কিন্তু খারাপ কাজ করতে গিয়ে তো ভাই একবারও ভাবি না যে মানুষ কি বলবে, ভাবি কি? কেন ভাবো না? তাহলে সঠিক কাজটা করার সময় গিয়ে যদি আমি না ভাবি ভালো কাজের ক্ষেত্রে, দেখো আমি চাকরি পরীক্ষা পড়াশোনা করছি, হয় শিখবো নাই কিছু করব, কিন্তু দেখো চাকরির ক্ষেত্রে আছে মানে তুমি নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা করবে, সেন্টারিং কাজ তো অন্তত করবে না, বা হচ্ছে মাঠে লেবার তো দেবে না, তাই তো? বা তুমি যদি মাঠে লেবারও দাও, তাও স্মার্টলি দেবে। এটা আমি বললাম যে সঠিক নথি তুমি নিতে পারো পড়াশোনা থেকে। ঠিক আছে, তো এই মানুষ কি বললো, কে কি সমালোচনা করলো, আমি বারে বারে এই কথাটা বলি, অত দেখার টাইম নেই। আজকে যে তোমাকে সমালোচনা করছে, কালকে বলে ভাই তুই আমার কিছু খেতে দিলি না, চাকরি তো পেলি, সেই বলবে, ডাইরেক্ট বলবে। এটা হচ্ছে দুনিয়ার নীতি। সব ভুলে যাও, কে কি বললো সব ভুলে যাও। একটা জিনিস মাথায় রাখবে, মনে রাখবে যে আব্দুল দা একটা কথা বললো, যে তোমার যদি পকেটে ভাই 5 টাকা না থাকে, কেউ তোমাকে এসে একটা চিপসের প্যাকেট ধরাবে না। একদিন ধরালো, দ্বিতীয় দিন আর ধরাবে না, তোমার থেকে দূরে থাকবে। বুঝে নিও কি বলতে চাইলাম। তোমার পকেট যদি খালি থাকে, না তোমার কিছু কিছু বন্ধু বাদ দিয়ে, তো না তোমার বন্ধু থাকবে, না তোমার আত্মীয় স্বজন দেখবে, না তোমার কেউ দেখবে, এটা মিলিয়ে নিও। টাকা পয়সা নেই তো কেউ চিনবে না, সমাজে কেউ দাম দেবে না।
এটা তো জানো। প্রতিষ্ঠিত হও, একটা গভর্নমেন্টের ট্যাগ লাগিয়ে ফেলো, অনেক মূল্য আছে, কারণ গভর্নমেন্টের ট্যাগের সত্যিই মূল্য আছে, কারণ গভর্নমেন্টের ট্যাগ লাগাচ্ছ না 60 বছর সিকিওর। ইভেন যদি পুলিশের চাকরি পাও, তোমার যে পরবর্তী জেনারেশনটা পর্যন্ত সে যা কিছু তুমি করে, যে বুদ্ধিমান হও, যা কিছু করে রেখে যাবে, সে যদি কিছু নাও করে তাও কোনো তার প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ তুমি লাস্ট বয়সে পেনশন যা পাবে। বলো।